যিসকলে মোৰ ভিডিঅ'বিলাক চায় তেখেতসকলক অনুৰোধ জনাম যাতে ভিডিঅ'বিলাক সিৰিয়ালি চায়, কাৰণ যেতিয়া যিটো মেথছ কৰা হয় সেই মেথছটো আগৰ ৰেফাৰেঞ্চতহে কৰা হয়। আগৰ ৰেফাৰেঞ্চ নোহোৱাকৈ কোনো এটা অংকই কৰিব নোৱাৰি। গতিকে ভিডিঅ'ৰ আধাখিনিৰ পৰা যদি চায় একো বুজি নাপাব। ইয়াৰ লগতে কোনোবা এটা লেচন বিশেষ প্ৰয়োজন হৈ থাকিব পাৰে। এই ক্ষেত্ৰত কি কৰিব, মোৰ পিকচাৰটোত ক্লিক কৰিব, কৰাৰ পিছত ওপৰত চাব প্লেলিষ্টত ক্লিক কৰাৰ পিছত চাব গ্ৰুপ আহি গৈছে। ক্লাছ 9ৰ মেথছ, ক্লাছ 10ৰ মেথছ, ফাৰ্ষ্ট ইয়াৰৰ মেথছ, হায়াৰ ছেকেণ্ডেৰী মেথছ, এনেকৈ ফাইল আহি যাব। সেই ফাইলটোত ক্লিক কৰিব, কৰাৰ পাছত ভিডিঅ'ৰ লিষ্টবিলাক আহি যাব। গতিকে তাতে চাব আপোনাৰ কোনটো বিশেষ প্ৰয়োজন হৈছে সেইমতে চাব। ত্ৰিকোণমিতিক গণিতৰ এনেকুৱা এটা শাখা যাৰ যোগেদি ত্ৰিভুজৰ বাহুবোৰ আৰু কোণবোৰৰ মাজত থকা সম্পৰ্কৰ বিষয়ে অধ্যয়ন কৰিব পাৰি। Trigonometry is a branch of mathematics that studies relationships between side lengths and angles of triangle. এবাৰ হ'ল ত্ৰিকোণমিতিক অনুপাত নিশ্চয় গম পায় যে কিবা এটাৰে হৰণ কৰিলে অনুপাত পাওঁ। যেনেকুৱা ইয়াতে এ বি এডাল বাহু যাৰ দৈৰ্ঘ্য 3 সেণ্টিমিটাৰ, চি ডি এডাল বাহু যাৰ দৈৰ্ঘ্য 5 সেণ্টিমিটাৰ। এতিয়া এ বিক যদি চি ডিৰে হৰণ কৰোঁ কি পাম চাওক, এ বিৰ মান কিমান 3, চি ডিৰ মান 5। এইখিনি কি লিখিব পাৰি 3:5। একেদৰে যদি ওলোটাকৈ হৰণ কৰোঁ চি ডি বাই এ বি সমান কি পাম, চি ডিৰ মান চাওক 5, এ বিৰ মান 3 ইকুৱেল টু কিমান 5:3। ইয়াতে দুটা বাহু আছিল, পৰস্পৰক হৰণ কৰি দুটা অনুপাত পালোঁ। এবাৰ চাওক এই ত্ৰিভুজটোৰ ক্ষেত্ৰত এংগেল বি 90 ডিগ্ৰী, গতিকে ই এটা সমকোণী ত্ৰিভুজ। ইয়াতে বাহু আছে 3টা, এ বি, বি চি, চি এ। আগৰ নিচিনাকৈ এবাৰ এই 3টা বাহুৰে দুটাকৈ কিমান বাৰ হৰণ কৰিব পাৰোঁ, অৰ্থাৎ কিমানটা অনুপাত পাম চাওক। এ বিৰে বি চিক, আকৌ বি চিৰে এ বিক, এ বিৰে এ চিক, এ চিৰে এ বিক, বি চিৰে এ চিক, এ চিৰে বি চিক, অৰ্থাৎ দুটাকৈ মুঠ 6 বাৰহে হৰণ কৰিব পাৰোঁ, অৰ্থাৎ 6টা অনুপাত পাম। এই যে 6টা অনুপাত পাম, এই 6টা অনুপাতৰ নাম 6 ধৰণৰ হয়। এটা হ'ল সাইন, কচাইন, টেনজেণ্ট, কছেকেণ্ড, চিকেণ্ড, কটেনজেণ্ট। শৰ্ট ফৰ্মত যদি কওঁ সাইন, কচ, টেন, কট, চেক, কচেক। এতিয়া কোনটো বাহুৰে কোনটো বাহুক হৰণ কৰিলে সাইন হয়, কোনটো বাহুৰে কোনটো বাহুক হৰণ কৰিলে কচ হয়, এই ক্ষেত্ৰত যোৱাৰ আগত এই 3টা কোণ আৰু 3টা বাহু সম্পৰ্কে নিশ্চিতভাৱে জানিব লাগিব। ইয়াতে চাওক এংগেল বি কিমান ডিগ্ৰী 90, গতিকে ইয়াৰ বিপৰীত ফালে থকা বাহু কোণটো এ চি, গতিকে এ চি হ'ল অতিভুজ যাক আমি কৰ্ণ বুলি ক'ম। মনত ৰাখিব সমকোণী ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত যিটো কোণ 90 ডিগ্ৰী অৰ্থাৎ সমকোণ, তাৰ বিপৰীত ফালে থকা বাহুটোক কয় অতিভুজ বা কৰ্ণ। এতিয়াৰ বাহু দুটা থাকিল, এটা হ'ল এ বি, এটা হ'ল বি চি। এ বিটো বি চিৰ ওপৰত লম্ব হৈ আছে, আকৌ বি চিটো এ বিৰ ওপৰত লম্ব হৈ আছে। কিন্তু এটা ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত দুটাক একেলগে লম্ব ক'ব নোৱাৰি। এটাতো অতিভুজ ফিক্সড হ'ল, এতিয়া এ বি লম্ব নে বি চি লম্ব। এই ক্ষেত্ৰত চাওক এংগেল বি কিমান ডিগ্ৰী 90 ডিগ্ৰী, বাকী দুটা মিলি কিমান হ'ব 90, কাৰণ 90 আৰু 90 মিলি হ'ল 180। ত্ৰিভুজৰ 3টা কোণৰ যোগফল হ'ল 180 ডিগ্ৰী। যেহেতু এংগেল বি অকলে 90, গতিকে এ আৰু চি মিলি হ'ব 90। এ আৰু চি মিলি যেতিয়া 90 হ'ব, এৰ মান 90তকৈ সৰু হ'ব, চিৰ মান 90তকৈ সৰু হ'ব অকলশৰীয়াভাৱে। 90তকৈ সৰু হ'লে কোনটোক কয় সূক্ষ্মকোণ, গতিকে এংগেল এ সূক্ষ্মকোণ, এংগেল চি সূক্ষ্মকোণ। এতিয়া আমি কি কৰিম, এই সূক্ষ্মকোণ দুটাৰ যিকোনো এটা সাপেক্ষে এই ত্ৰিকোণমিতিক 6টা অনুপাত বাহিৰ কৰিম। আমি যদি এই কোণ সাপেক্ষে এই 6টা অনুপাত বাহিৰ কৰোঁ, তেতিয়া চাওক এ চিটো অতিভুজ ফিক্সড, এবাৰ এই কোণ সাপেক্ষে আমি বাহিৰ কৰিম। তাৰ কাৰণে এর বিপৰীত ফালে থকা বাহু যিটো বি চি এইটো হ'ব লম্ব, যিটো থাকিল এ বি এইটো হ'ব ভূমি। এই কোণ সাপেক্ষে ল'লে এ চি হ'ব অতিভুজ বা কৰ্ণ, বি চি হ'ব লম্ব কাৰণ এর বিপৰীত ফালে আছে বি চি, আৰু এ বি হ'ব তেতিয়া ভূমি। গতিকে লম্ব, ভূমি আৰু কৰ্ণ পাই গ'লো। এতিয়া চাওক এই সাইন, কচ, টেন, কচ, চেক, কট কোনটো বাহুৰে কোনটো বাহুক হৰণ কৰিলে এইবোৰ নাম পায়। এই ক্ষেত্ৰত অসমীয়াত এটা টিপছ দি দিলোঁ যে চাওক লক, ভক, লব। লক মানে লম্ব বাই কৰ্ণ, ভক মানে ভূমি বাই কৰ্ণ, লব মানে লম্ব বাই ভূমি। এতিয়া লকটো হ'ল সাইন, এংগেল এ কোণ সাপেক্ষে বাহিৰ কৰিম, তাৰ কাৰণে হ'ল সাইনে। সাইনে মানে হ'ল লক, তাৰ মানে লম্ব বাই কৰ্ণ। লম্বক যদি কৰ্ণৰে হৰণ কৰোঁ তাৰ নাম পাবগৈ সাইন, এ কোণ সাপেক্ষে কাৰণে সাইনে। একেদৰে ভক মানে ভূমি বাই কৰ্ণ, ইয়াক ক'ব কচ, এ কোণ সাপেক্ষে কাৰণে কচ এ। তেনেকৈ টেনে মানে হ'ল লভ, লম্ব বাই ভূমি।
গতিকে লক ভক লব সাইন কস টেন এনেকৈ মনত ৰাখিব। এবাৰ সাইনৰ ওলোটা হ'ল কচেক। সাইনটো আছিল ল ক, গতিকে সাইনৰ ওলোটা হ'ল কচেক। এবাৰ হ'ব ক ল, কটো ইফালে দিয়ক, লটো ইফালে দিয়ক। কচৰ ওলোটা হ'ল চেক, চেক মানে হ'ল ক ভ, যিহেতু কচটো আছিল ভ ক, কটো ইফালে দিয়ক, ভটো ইফালে দিয়ক। টেন আছিল ল ভ, টেনৰ ওলোটা হ'ল কট, গতিকে কট হ'ল ভ ল। মুঠৰ ওপৰত তিনিটা ভালকৈ মনত ৰাখক, সাইন কস টেন, লক ভক লব চিৰিয়েল। তাৰপিছত যাব সাইনৰ ওলোটা কচেক, কচৰ ওলোটা হ'ল চেক, টেনৰ ওলোটা হ'ল কট। ইয়াতে আটাইতকৈ কথা মন কৰিবলগীয়া হ'ল যে কোনটো সূক্ষ্মকোণ সাপেক্ষে আমি ত্ৰিকোণমিতিক অনুপাতবিলাক উলিয়াই আছোঁ। যেতিয়া চি কোণ সাপেক্ষে হ'ব তেতিয়া চিৰ বিপৰীত ফালে থকা এ বি হ'ব লম্ব, ভালকৈ খেয়াল কৰিব। এতিয়া বি চি হ'ব ভূমি। এ চিটো কৰ্ণ ফিক্সড কাৰণ এংগেল বি 90 ডিগ্ৰী, ইয়াৰ বিপৰীত ফালে থকা বাহু হ'ল এ চি। ত্ৰিভুজ এ বি চিৰ বি কোণ সমকোণ আৰু এ বি ইকুৱেল টু 24 সেণ্টিমিটাৰ, বি চি 7 সেণ্টিমিটাৰ হ'লে চাইনে কচে চাইন চি কচ চি উলিওৱা। চাওক কুৱেশ্যনটোত এইখিনি কৈছে যে এই ত্ৰিভুজটোৰ ক্ষেত্ৰত এংগেল বি কিমান ডিগ্ৰী, 90 ডিগ্ৰী, আৰু এ বিৰ মান দিয়া আছে 24, বি চিৰ মান আছে 7 সেণ্টিমিটাৰ। এতিয়া চাইনে কচে চাইন চি কচ চি এইবিলাক যিকোনো অনুপাতৰ ক্ষেত্ৰত ফাৰ্ষ্ট টাৰ্গেট কৰিব লাগিব যে ত্ৰিভুজটোৰ ক্ষেত্ৰত তিনিওটা বাহুৰ মাপ দিয়া আছে না নাই। ইয়াতে চাওক দুটা বাহুৰ মাপ দিয়া আছে কিন্তু এটা নাই, সেইটো আগত উলিয়াব লাগিব, তাৰ পাছতহে বাকী প্ৰচেছ ল'ব লাগিব। এতিয়া এই ত্ৰিভুজটোৰ ক্ষেত্ৰত এংগেল বি 90, গতিকে ইয়াৰ বিপৰীত বাহুটো হ'ল অতিভুজ, গতিকে এইটো হ'ল অতিভুজ, যাক আমি কৰ্ণ বুলি ক'ম। এতিয়া এইটো যিহেতু সমকোণী ত্ৰিভুজ, এই সমকোণী ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত পাইথাগোৰাছৰ সূত্ৰ যিটো আছিল তাৰে পৰা ত্ৰিভুজৰ যিকোনো দুটা বাহুৰ মাপ যদি দিয়া থাকে তৃতীয়টোৰ বাহুৰ মাপ পাই যাম। গতিকে এ চিৰ মাপ পোৱাৰ কাৰণে কি কৰিব লাগিব, পাইথাগোৰাছৰ সূত্ৰ এপ্লাই কৰিব লাগিব। কথাখিনি অলপ লিখক যে ইয়াত ত্ৰিভুজ এ বি চিৰ এংগেল বি 90 ডিগ্ৰী, এ বি 24 সেণ্টিমিটাৰ, বি চি 7 সেণ্টিমিটাৰ। ত্ৰিভুজ এ বি চিত পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে কি পাওঁ যে অতিভুজ স্কোয়াৰ, এইখিনি স্কোয়াৰ সমান বাকী দুটাৰ স্কোয়াৰৰ যোগফল, অৰ্থাৎ কৰ্ণ স্কোয়াৰ সমান লম্ব স্কোয়াৰ যোগ ভূমি স্কোয়াৰ। এচিৰ মাপ নাই বাহিৰ কৰিম, এইটো থাকক। বিচিৰ মাপটো কিমান দিয়া আছে 7 সেণ্টিমিটাৰ, তাৰ ওপৰত স্কোয়াৰ। এ বিৰ মাপ 24, তাৰ ওপৰত স্কোয়াৰ। 7 স্কোয়াৰ মানে 49, 24 স্কোয়াৰ, 24 পূৰণ 24 576, পূৰণ কৰি চাব। 49 আৰু 576 যোগ কৰিলে পাব 625। স্কোয়াৰটো যদি উঠাই দিয়া হয় গোটেইখিনিৰ ওপৰত ৰুট আহি যাব। এতিয়া চাওক 625 5 যাব, একবাৰ 1 দুইবাৰৰ মাজত 2 বাৰ, 5 25ৰ মাজত 5 বাৰ, 5 2 বাৰ 5 বাৰ, 5 5 বাৰ। এই দুটা মিলি এটা লিখক, এই দুটা মিলি এটা লিখক। স্কোয়াৰ দিলে ডাবল ডাবল হৈ গ'ল, 5 × 5 25, তাৰ ওপৰত স্কোয়াৰ, গতিকে 625 হ'ল 25 স্কোয়াৰ, 25 স্কোয়াৰ। স্কোয়াৰ ৰুট কেঞ্চেল, এ চিৰ মাপ হ'ল 25 সেণ্টিমিটাৰ, গতিকে এ চি ইকুৱেল টু কিমান পালোঁ 25 সেণ্টিমিটাৰ। বাছ তিনিটা বাহুৰ মাপ পোৱা গ'ল। এতিয়া টাৰ্গেটটো কি, চাইন এ। চাইন এ, এই যে এ কোণ, এইটো লক্ষ্য কৰিবলগীয়া বা এইটো আটাইতকৈ ইম্পৰ্টেণ্ট কথা যে চাইন কি কোণ সাপেক্ষে, এ কোণ সাপেক্ষে। যেতিয়া এ কোণ সাপেক্ষে ক'ব ইয়াৰ বিপৰীত ফালে থকা যিটো বাহু সেইটো হ'ব লম্ব, যদি চি কোণ কয় ইয়াৰ বিপৰীত ফালে থকা এইটো হ'ব লম্ব। যেহেতু এ কোণ গতিকে ইয়াৰ বিপৰীত বাহু বি চি, এইটো হ'ব লম্ব, এইটোতো কৰ্ণই, বাকী এইটো হ'ব ভূমি। চাইনটো আছিল কি লক, লম্ব বাই কৰ্ণ, গতিকে লম্বটা হ'ল বি চি, কৰ্ণ হ'ল এ চি, অৰ্থাৎ বি চি বাই এ চি। বি চিৰ মান দি আছে 7, এ চিৰ মান দি আছে 25, গতিকে এইখিনি হ'ল চাইন এ। এবাৰ কি উলিয়াব দিছে, কচে। কষ্ট আছিল ভ ক, ভূমি বাই কৰ্ণ, এই কোণ সাপেক্ষে ভূমি হ'ল এইটো, কৰ্ণ হ'ল এইটো, অৰ্থাৎ এ বি বাই এ চি।
এ বিৰ মান দিয়া আছে 24, এ চিৰ মান আছে 25। এবার হল সাইন সি। এবার লক্ষ্য করক সি কোণ সাপেক্ষে, যেহেতু সি কোণ সাপেক্ষে সির বিপরীত ফালে যেটো বাহু সেইটো হ'ব লম্ব, এইটো কর্ণ এইটো ভূমি। গতিকে সাইন মানে হল ল ক লম্ব বাই কর্ণ, গতিকে লম্ব হল এবার সি কোণ থকাৰ কাৰণে এইটো হ'ব লম্ব। ল ক মানে এইটো লম্ব এইটো কর্ণ, অর্থাৎ এ বি বাই এ সি। এ বির মান আছে 24, এ সির মান আছে 25। একেদৰে কস সি, কস মানে হল ভ ক ভূমি বাই কর্ণ, গতিকে যেহেতু সি কোণ সাপেক্ষে এইটো লম্ব এইটো হ'ব ভূমি, গতিকে ভ ক ভূমি বাই কর্ণ বিসি বাই এসি। বিসির মান আছে 7, এসির মান হল 25, গতিকে এইখিনি হল কস সি। এনেকৈ যি বাহিৰ কৰি দিব সেইটোৱে পাই যাম। গতিকে চাওক যদি এইটো দিয়ে যে টেন সি, টেন মানে হল লম্ব বাই ভূমি, গতিকে সি কোণ সাপেক্ষে এইটো হল লম্ব এইটো হল ভূমি, লম্ব বাই ভূমি হল বি সি। এ বিৰ মান আছে 24, বি সিৰ মান হল 7। এনেকৈ উলিয়াব। চিত্ৰৰ পৰা টেন পি মাইনাছ কট আৰ নিৰ্ণয় কৰা। এই চিত্ৰটোত পি কিউ আৰ ত্ৰিভুজৰ এংগেল কিউ 90 ডিগ্ৰী, পি কিউৰ মান 12 সেন্টিমিটাৰ, পি আৰৰ মান আছে 13 সেন্টিমিটাৰ। এইখিনিৰ পৰা এই দুটা অনুপাতৰ বিয়োগফলটো বাহিৰ কৰিব দিছে। অনুপাত যিয়ে নিদিয়ক এনেকুৱা অংকত ফাৰ্ষ্ট টাৰ্গেটটো কৰিব লাগিব যে ত্ৰিভুজটোৰ ক্ষেত্ৰত তিনিওটা বাহুৰ মাপ আছে নে নাই। চাওক দুটা বাহুৰ মাপ আছে, তৃতীয়টো নাই। সমকোণী ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত যদি দুটা বাহুৰ মাপ দিয়া থাকে, তৃতীয়টো বাহুৰ মাপ পাওঁ পাইথাগোৰাছৰ সূত্ৰৰ পৰা। গতিকে ত্ৰিভুজ পি কিউ আৰত এংগেল কিউ 90 ডিগ্ৰী, পি কিউ 12 সেন্টিমিটার, পি আর 13 সেন্টিমিটার। ত্রিভুজ পি কিউ আরত পাইথাগোরাসৰ সূত্র মতে কি পাও যে কিউটো সমকোণ, গতিকে ইয়াৰ বিপরীত বাহুটো অতিভুজ, অর্থাৎ পি আর অতিভুজ। এইখিনি স্কোয়ার সমান এই দুটা স্কোয়াৰৰ যোগফল, পি আর স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, অর্থাৎ কর্ণ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। পি আর স্কোয়ার ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। পি আর মান দিয়ে আছে 13 সেন্টিমিটার, তার উপরত স্কোয়ার। পি কিউর মান আছে 12, তার উপরত স্কোয়ার। কিউ আর মান নাই, থাক। 12 স্কোয়ার ইফালে নিলে মাইনাস হব, ইফালে কি থাকিল কিউ আর স্কোয়ার। 13 স্কোয়ার মানে হল 169, 12 স্কোয়ার মানে হল 144 কিউ আর স্কোয়ার। 169 পৰা 144 বাদ দিলে থাকিব 25, গতিকে কিউ আর স্কোয়ার কিমান হ'ব 25। কিউ আর স্কোয়ার যদি উঠাই দিয়া হয় ইফালে ৰুট আহি যাব। কিউ আর 25 মানে হল 5 স্কোয়ার, স্কোয়ার ৰুট কেনসেল। কিউ আর মান হল 5 সেন্টিমিটার, গতিকে কিউ আর আছিল এইখিনি হল কিমান 5 সেন্টিমিটার। বাস আগত দুটা বাহুৰ মাপ দি আছিল, তৃতীয়টাও পাই গলো। যেহেতু তিনিটা বাহুৰ মাপ পোৱা গ'ল, এতিয়া এইখিনি সহজতে উলিয়াব পাৰিম। 10p মাইনাছ কট আৰ। এতিয়া চাওক 10p মাইনাছ কট আৰ, 10p মাইনাছ কট আৰ। 10 মানে হল লম্ব বাই ভূমি। পি কোণ থকা কাৰণে ইয়াৰ বিপৰীত ফালে যিটো বাহু এইটো হ'ব লম্ব, গতিকে লম্বটো হল কিউ আর, লম্ব বাই ভূমি, এইটো হ'ব ভূমি পি কিউ। কিউ আর মান হল 5 আৰু পি কিউৰ মান হল 12 মাইনাস কট আর। আর কোণ সাপেক্ষে ইয়াৰ বিপৰীত ফালে এইটো হ'ব লম্ব, পি কিউ হল লম্ব। যেহেতু কট হল ভূমি বাই লম্ব, গতিকে আর কোণ থকাৰ কাৰণে এইটো হ'ব লম্ব এইটো হ'ব ভূমি, গতিকে ভূমি বাই লম্ব কিউ আর বাই পি কিউ, কিউ আর বাই পি কিউ। কিউ আর মান হল 5, পি কিউর মান হল 12। সমান সমান যদি বিয়োগ কৰা হয় রেজাল্টটো কি হ'ব 0, গতিকে 10p মাইনাছ কট আর ইকুয়াল টু 0। টিপসটো মনত ৰাখিব
সাইন কস টেন কট সেক কসেক এইটো আছিল ল ক ভ ক লব সাইন মানে হল ল ক লম্ব বাই কর্ণ কস মানে হল ভ ক ভূমি বাই কর্ণ টেন মানে হল লব টেনৰ উলোটা কট ভ ল কসৰ উলোটা সেক ক ভ কর্ণ বাই ভূমি সাইনৰ উলোটা হল কসেক ক ল কর্ণ বাই লম্ব যদি সাইন ইকুয়াল টু 3/4 হয় তেন্তে কসে আৰু টেনে নিৰ্ণয় কৰা এই দুটা অনুপাত নিৰ্ণয় কৰিব দিছে এই দুটা ত্ৰিকোণমিতিক অনুপাত হয় ত্ৰিকোণমিতিক অনুপাত তেতিয়াই বাহিৰ কৰিব পাৰিম যেতিয়া ত্ৰিভুজ এটাৰ তিনিটা বাহুৰ মাপ দিয়া থাকিব গতিকে ফাৰ্ষ্ট ধৰা হল এ বি সি এটা সমকোণী ত্ৰিভুজ যাৰ এংগেল বি 90 ডিগ্ৰী ধৰা হল এ বি সি এটা সমকোণী ত্রিভুজ ইয়ার এঙ্গেল বি 90 ডিগ্রি টার্গেটটা হল তিনিটা বাহুর মাপ উলিয়াব লাগে দিয়া আছে কেবল এইখিনি লিখক দিয়া আছে সাইন ইকুয়াল টু 3/4 এইখিনি সমান কি ধরিম কে সাইন মানে কি সাইন মানে হল ল ক লম্ব বাই কর্ণ এতিয়া এই এ কোণটো লক্ষ্য কৰক এই কোণ সাপেক্ষে লম্ব হ'ব এইটো এর বিপরীত ফালে যেটো বাহু হেটো হ'ব লম্ব গতিকে বিসি হ'ব লম্ব এইটো হ'ব ভূমি আৰু এইটো হ'ব কর্ণ গতিকে সাইন মানে হল ল ক লম্ব বাই কর্ণ লম্বটো হল বিসি কর্ণটো হল এসি অর্থাৎ বিসি বাই এসি ইকুয়াল টু 3/4 ইকুয়াল টু কে এইখিনি কি লিখিব পারি বিসি সমান 3 কে এসি সমান 4 কে লিখিব পারি বিসি সমান 3 কে আৰু এসি সমান 4 কে সক বিসি আৰু এসি হে এইখিনিত আছে কিন্তু এ বিটো নাই গতিকে 3 কে হল বিসিৰ মান 4 কে হল এসিৰ মান এ বিৰ মানটো নাই যেহেতু সমকোণী ত্রিভুজ পাইথাগোরাসৰ সূত্র ব্যবহার কৰি দুটা বাহুৰ মাপ দিয়া থাকিলে তৃতীয়টো পাই যাও গতিকে ত্রিভুজ এ বি সি পাইথাগোরাসৰ সূত্র মতে কি পাও কর্ণ স্কয়ার কর্ণ কোণটো যেটো 90 ডিগ্রি তার বিপরীত ফালে যেটো পাও হেটো হ'ব কর্ণ কর্ণ হল এসি এইখিনি স্কয়ার সমান বাকি দুটা স্কয়াৰৰ যোগফল এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার কর্ণ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এসির মাপ কিমান 4 কে তার উপরত স্কয়ার এ বির মান কিমান এ বির মান নাই এ বি স্কয়ার বিসির মান কিমান 3 কে তার উপরত স্কয়ার 4 স্কয়ার মানে 16 কে এর উপরত স্কয়ার 3 স্কয়ার মানে হল 9 কে এর উপরত স্কয়ার 9 কে স্কয়ার ইফালে আনিলে মাইনাস হবে ইফালে কি থাকিন এ বি স্কয়ার ষোল্লটার পৰা 9টা যদি বিয়োগ কৰা হয় কিমানটা থাকিব 7 কে স্কয়ার ইকুয়াল টু ইফালে থাকিল এ বি স্কয়ার গতি স্কয়ার যদি উঠাই দিব ইফালে গোটেইখিনিৰ ওপৰত ৰুট আহি যাব রুটটো দুইটার উপরত আছে স্কয়ার রুট ক্যান্সেল রুট 7 কে এতে এ বির মান হল রুট 7 কে বিসির মান হল 3 কে আর এসির মান হল 4 কে সদ্য হতে তিনিটা বাহুর মাপ পোৱা গল এতিয়া কি উলিয়াব দিছে কসে কস মানে হল ভ ক ভূমি বাই কর্ণ এঙ্গেল এটো লক্ষ্য কৰিব লাগিব এ কোণ সাপেক্ষে এটো হ'ব লম্ব এটো হল ভূমি গতিকে কস মানে হল ভ ক ভূমি বাই কর্ণ ভূমি হল এটো কর্ণ হল এটো এ বি বাই এসি এ বির মান কিমান পালো রুট 7 কে এসির মান কিমান 4 কে 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 ক্যান্সেল রুট 7/4 এইখিনি হল কস এ আৰু কি উলিয়াব দিছে tan এ
টেন মানে হল লম্ব বাই ভূমি, গতিকে লম্ব হল এইটো, ভূমি হল এইটো, বিসি বাই এবি। বিসিৰ মান কিমান আছিল 3k আৰু এবিৰ মান কিমান পালো √7k, কে কেনসেল কিমান হল 3/√7। তো এইখিনি হল tan a আৰু এইখিনি হল cos a। যদি এংগেল a আৰু এংগেল b সূক্ষ্মকোণ হয়, যাতে cos a = cos b, তেন্তে দেখুৱা যায় এংগেল a সমান এংগেল b। কোশ্চিনটোত এংগেল a আৰু এংগেল b সূক্ষ্মকোণ দিয়া আছে, যেহেতু ত্ৰিভুজৰ কোণ তিনিটা, দুটা সূক্ষ্মকোণ হলে আনটো কিমান ডিগ্ৰী হ'ব লাগিব 90 ডিগ্ৰী হ'ব লাগিব। গতিকে এ চি বি সমকোণী ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত এংগেল চি 90 ডিগ্ৰী। এংগেল চি যেতিয়া 90 হ'ব, তেতিয়াহে এংগেল এ আৰু এংগেল বি সূক্ষ্মকোণ হ'ব, কাৰণ এটা যদি 90 হয় বাকি দুইটা মিলিহে কিমান হ'ব 90 হ'ব লাগিব। 90 আৰু 90 মিলি হল 180। দুইটা মিলি যেতিয়া 90 হ'ব, প্ৰতিটো 90তকৈ কম হ'ব, তেতিয়াহে সূক্ষ্মকোণ হ'ব। গতিকে চি 90 হোৱাৰ কাৰণে এংগেল এ আৰু এংগেল বি সূক্ষ্মকোণ। এইখিনি কথা আগত লিখক, তাৰ পাছত বাকীখিনি কৈ আছো। যে ধৰা হল এ বি সি এটা সমকোণী ত্রিভুজ, যার এংগেল সি কিমান ডিগ্ৰী 90 ডিগ্ৰী। এতিয়া দিয়া আছে কি cos a সমান cos b। এইখিনিৰ পৰা কি দেখাব লাগে এংগেল a সমান এংগেল b। এংগেল a সমান এংগেল b, এই দুটা কোণ সমান কেতিয়া হ'ব, যেতিয়া এই দুটা বাহু সমান হ'ব। ত্ৰিভুজৰ দুটা বাহু সমান হলে তাৰ বিপৰীত কোণ দুটাও সমান হ'ব। গতিকে এই দুটা যদি সমান দেখাব লাগে, তেতিয়াহ'লে এই দুটা বাহু সমান দেখুৱাব লাগিব। এই দুটা বাহু সমান কেতিয়া দেখাব পাৰিম, গতিকে ইয়াৰ কাৰণে কিবা এটা ব্যৱস্থা থাকিব লাগিব। সেইখিনি একমাত্ৰ দিয়া আছে cos a সমান cos b দিয়া আছে। cos a সমান cos b। চাওক cos a, cos মানে হল ভক, ভূমি বাই কৰ্ণ। এবাৰ চাওক এংগেল a কোণ সাপেক্ষে, a কোণ সাপেক্ষে এইটো হ'ব লম্ব, এইটো হ'ব ভূমি, এইটো হ'ব কৰ্ণ। যি কোণ দিয়া থাকিব তাৰ বিপৰীত ফালৰ বাহুটোই হ'ব লম্ব। যেহেতু ইয়াতে a কোণ দিয়া আছে, এর বিপৰীত ফালে এইটো হ'ব লম্ব, মনত ৰাখিব BC টো লম্ব হ'ব। গতিকে cos মানে হল ভূমি বাই কৰ্ণ। এইটো যেহেতু লম্ব, এইটো তো কৰ্ণ, এই সমকোণী ত্ৰিভুজৰ যেটো 90 ডিগ্ৰী তাৰ বিপৰীত ফালে বাহু থকা এইটো হ'ব কৰ্ণ। cos মানে হল ভক ভূমি বাই কৰ্ণ। এই কোণ থকাৰ কাৰণে এইটো হ'ব লম্ব, এইটো হ'ব ভূমি, ভূমি বাই কৰ্ণ অৰ্থাৎ AC বাই AB। এবার সব বি কোণ কথা কৈছে ইয়াতে, বি কোণ সাপেক্ষে, বি কোণ সাপেক্ষে এইটো হ'ব লম্ব, এইটো হ'ব ভূমি, এইটো হ'ব কৰ্ণ। গতিকে cos মানে হল ভক ভূমি বাই কৰ্ণ। বি কোণ থকাৰ কাৰণে এইটো হ'ব লম্ব, এইটো হ'ব ভূমি, এইটো হ'ব কৰ্ণ। গতিকে ভূমি বাই কৰ্ণ BC বাই AB। AB AB কেনসেল, কি থাকিল AC সমান BC। চাওক AC সমান BC, AC হল এইটো, BC হল এইটো। এই দুটা বাহু সমান, ত্রিভুজৰ যি দুটা বাহু সমান তাৰ বিপৰীত কোণ দুটা সমান। ইয়াৰ বিপৰীত কোণ এইটো, ইয়াৰ বিপৰীত কোণ এইটো। গতিকে এতেকে এংগেল A সমান এংগেল B, কাৰণ ত্রিভুজৰ সমান বাহুৰ বিপৰীত কোণ দুটা সমান। বাস এইখিনি প্ৰমাণ কৰিব দিছে। যদি cot θ = 7/8 হয়, তেন্তে মান উলিওৱা এইখিনি আৰু এইখিনি। ইয়াতে চাওক এই যে থিতা, এই থিতাটো হল সূক্ষ্মকোণ। এই অনুপাতৰ মান এইখিনি দি আছে, এইখিনিৰ মান যেতিয়া বাহিৰ কৰিম, তাৰ কাৰণে sin থিতাৰ মান বহুৱাই দিব লাগিব, cos থিতাৰ মান বহুৱাই দিব লাগিব। তো sin থিতা cos থিতা এইবিলাক অনুপাতৰ মান কেতিয়া পাম, যেতিয়া ত্ৰিভুজ এটা থাকিব, তাৰ তিনিটা বাহুৰ মাপ দিয়া থাকিব। গতিকে সেই ত্ৰিভুজটো ল'ব লাগিব সমকোণী ত্ৰিভুজ। ABC এটা সমকোণী ত্ৰিভুজ, যাৰ এংগেল B 90 ডিগ্ৰী, আৰু এই থিতাটো হল সূক্ষ্মকোণ। ইয়াতে দিয়ক থিতা, এই থিতাটো হল সূক্ষ্মকোণ। এইখিনি কথা আগত লিখি লওক ভালকৈ। যে ধৰা হল ABC এটা
সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি। তে তিনিটা বাহুর মাপ কোর পৰা পাম দিয়া আছে cot θ = 7/8 একমাত্র ইয়ার পরাহে পাম, বেলেগ কোনো ব্যবস্থাই নাই। দিয়া আছে cot θ = 7/8 এইখিনিকে ধরিম। তে সব এই থিতা কোণ মানে এইটো, এই কোণ সাপেক্ষে লম্ব কোণটো ইয়ার বিপরীত ফালে বাহু যেটো সেইটো হ'ব লম্ব, এইটো হ'ব লম্ব। যেটো 90 ডিগ্রি তার বিপরীত ফালে সেইটো হ'ব কর্ণ, বাকি যেটো সেইটো হ'ব ভূমি। গতিকে কট মানে হল বল ভূমি বাই লম্ব, গতিকে এইটো যেহেতু লম্ব এইটো ভূমি, গতিকে ভূমি বাই লম্ব মানে AB বাই BC। 7/8 = K। এইখিনি কি লিখিব পাৰি, AB = 7K আৰু BC = 8K। ABৰ মান BCৰ মান হে আছে, ইয়াতে ACৰ মান নাই। সমকোণী ত্রিভুজৰ ক্ষেত্ৰত দুটা বাহুৰ মাপ দিয়া থাকিলে তৃতীয়টো পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে পাওঁ। গতিকে ত্রিভুজ ABC পাইথাগোরাসের সূত্র মতে কি পাও, কর্ণ স্কয়ার, কর্ণ তো এইটো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, AC স্কয়ার সমান BC স্কয়ার প্লাস AB স্কয়ার, AC স্কয়ার সমান BC স্কয়ার যোগ AB স্কয়ার, কর্ণ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ACৰ মাপ নাই, BCৰ মান 8K, তাৰ ওপৰত স্কয়ার, ABৰ মান আছে 7K, তাৰ ওপৰত স্কয়ার। 8 স্কয়ার মান হল 64, K উপরত স্কয়ার। 7 স্কয়ার মান হল 49, K উপরত স্কয়ার। AC স্কয়ার 64 আর হল 49, 1 on 3 K স্কয়ার। 64 আর 49 K স্কয়ার মিলি হল 1 on 3 K স্কয়ার। স্কয়ারটো যেতে উঠাই দিয়া হব গোটেইখিনিৰ ওপৰত रूट আহি যাব, এই রুটটো দুইটার উপরত আছে, স্কয়ার রুট ক্যান্সেল। এসির মান কিমান হল √1 on 3, স্কয়ার রুট ক্যান্সেল ইবলে থাকিল কে, গতিকে এসির মান হল √1 on 3 কে, এবির মান হল এইখিনি, বিসির মান হল এইখিনি। সদ্য হতে তিনিটা বাহুর মাপ পোৱা গ'ল। এতিয়া টার্গেটটো ল'ব লাগিব সাইন থিটা আৰু কস থিটা, তাৰ কাৰণ সাইন থিটা কস থিটাৰ মান ইফালে বহুৱাই দিব লাগিব। এতিয়া চাওক সাইন থিটা, সাইন মানে হল লক, লম্ব বাই কর্ণ, লম্ব হল এইটো, কর্ণ হল এইটো, BC বাই AC। BCৰ মান কিমান 8K আৰু ACৰ মান হল 1 on 3K, K cancel 8/√1 on 3 আৰু হল cos থিটা, যেটো cos থিটাৰ মান বহুৱাই দিব লাগিব। cos মানে হল বক, ভূমি বাই কর্ণ, এইটো হল ভূমি, এইটো হল কর্ণ, AB বাই AC। ABৰ মান আছে 7K আৰু ACৰ মান হল 1 on 3K, K cancel 7/√1 on 3। এতিয়া উলিয়াম সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা, এইখিনিৰ মান উলিয়াব দিছে। ইটু সেম ইটু সেম ইটু সেম ইটু সেম, মাজতে প্লাস মাইনাস a প্লাস b a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা, তার মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, a প্লাস b a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে সাইন থিটা হোল স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে cos থিটা হোল স্কয়ার, 1 মাইনাস সাইন থিটার মান কিমান পালো 8/√1 on 3, 8/√1 on 3, তার উপরত স্কয়ার। 1 মাইনাস cos থিটার মান কিমান পালো 7/√1 on 3, তার উপরত স্কয়ার।
1 minus 8 square মানে 64 square root cancel 1 on 3 7 square মানে হল 49 square root cancel 1 on 3 ইয়াতে 1 এটা আছে ইয়াতে 1 এটা আছে 1 আৰু 113 লসাগু কিমান হ'ব 113 113 মাজত 113 বাৰ যাব 113 পূৰণ 1 113 minus 113 মাজত একবাৰ 1 into 64 64 1 আৰু 1 on 3 লসাগু 1 on 3 এইখিনি মাজত এইখিনি বাৰ যাব এইখিনি পূৰণ 1 1 on 3 এইখিনি মাজত একবাৰ 1 পূৰণ 49 49 117 ক্যান্সেল 1 on 3 পৰা 64 যদি বিয়োগ কৰা হয় রেজাল্ট পাব কিমান 49 আৰু এইখিনিৰ পৰা যদি এইখিনি বিয়োগ কৰা হয় রেজাল্ট পাব 64 গতিকে এইখিনি হল এইখিনিৰ आंसर আৰু দ্বিতীয়তে কি উলিয়াব দিছে 2 নম্বৰ cot স্কয়ার থিটা cot স্কয়ার থিটা মানে কি cot থিটা হোল স্কয়ার লিখিব পাৰি cot থিটাৰ মান কোশ্চিনতে দি আছে 7/8 গতিকে cot থিটাৰ মান 7/8 তাৰ ওপৰত স্কয়ার 7 স্কয়ার মানে হল 49 8 স্কয়ার মানে হল 64 এইখিনি হল cot স্কয়ার থিটাৰ মান ওকে যদি 3 cot = 4 হয় তেন্তে এইখিনি সমান এইখিনি হয় না নহয় পৰীক্ষা কৰিব দিছে এতে এইখিনি আৰু এইখিনি সমান কেতিয়া হ'ব যেতিয়া এইখিনিৰ ভ্যালু আৰু এইখিনিৰ ভ্যালু সেম হ'ব গতিকে ফার্স্ট এইখিনিৰ ভ্যালু বাহিৰ কৰিম তাৰ পাছত এইখিনিৰ ভ্যালু বাহিৰ কৰিম এইখিনিৰ ভ্যালু যে বাহিৰ কৰিম তেতিয়া কি প্ৰয়োজন আছে tan এর মানৰ প্ৰয়োজন আছে tan এর মান আকৌ কেতিয়া পাম যেতিয়া এটা ত্ৰিভুজৰ তিনিটা বাহু থাকিব তেতিয়াহে tan এর মান পাম গতিকে ত্ৰিভুজ এটা থাকিব লাগিব সেই ত্ৰিভুজটো সমকোণী ত্ৰিভুজ লব লাগিব গতিকে ধৰা হল a b c এটা সমকোণী ত্ৰিভুজ যাৰ এংগেল b 90 ডিগ্ৰী কথাখিনি আগত লিখক বাকিখিনি বঢ়িয়াকৈ কৈ আছো ধৰা হল a b c এটা সমকোণী ত্রিভুজ যার এঙ্গেল বি 90 ডিগ্রি টার্গেটটা হল ফার্স্ট তিনিটা বাহুর মাপ উলিয়াব লাগে কোৰ পৰা পাম একমাত্ৰ দি আছে এইখিনিৰ পৰাহে পাম দি আছে 3 cot a = 4 এই 3 টো পূৰণ হৈ আছে ইফালে নিলে হৰণ হৈ যাব এইখিনি সমান সমান কে ধৰিম কে ধৰিলেহে বাহুবিলাক পাম কেনেকৈ চাওক এ কোণ সাপেক্ষে এর বিপরীত ফালে এটা হ'ব লম্ব 90 ডিগ্রির বিপরীত এটা হ'ব কর্ণ বাকিটো ভূমি গতিকে কট মানে হল ভল ভূমি বাই লম্ব গতিকে ভূমি হল এটো লম্ব হল এটো অর্থাৎ এ বি বাই বিসি 4/3 কে এইখিনিৰ পৰা কি লিখিব পাৰি এ বি সমান 4 কে বিসি সমান 3 কে লিখিব পাৰি এ বি সমান 4 কে বিসি সমান 3 কে এ বিৰ মান বিসিৰ মান হে আছে কিন্তু এচিৰ মান নাই গতিকে এচিৰ মান কেনেকৈ পাম সমকোণী ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত দুটা বাহুৰ মাপ দিয়া থাকিলে আনটো বাহুৰ মাপ পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে হে পাও গতিকে ত্ৰিভুজ এ বি সি পাইথাগোরাসের সূত্র মতে কি পাও কর্ণ স্কয়ার কর্ণ কোণটো এসি এইখিনি স্কয়ার সমান এই দুটা স্কয়াৰৰ যোগফল অর্থাৎ এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এ বিৰ মান কিমান পালো 4 কে তাৰ ওপৰত স্কয়ার বিসিৰ মান কিমান পালো 3 কে তাৰ ওপৰত স্কয়ার 4 স্কয়ার মানে হল 16 কে ওপৰত স্কয়ার 3 স্কয়ার মানে হল 9 কে ওপৰত স্কয়ার 16 আৰু হল 9 25 কে স্কয়ার 25 কে স্কয়ার কি লিখি 5 কে স্কয়ার ক্যান্সেল এসিৰ মান কিমান পালো 5 কে গতি এসিৰ মান 5 কে এ বিৰ মান 4 কে বিসিৰ মান 3 কে এতিয়ালৈকে তিনিটা বাহুৰ মাপ পালো এতিয়া হয় এইখিনিৰ ভ্যালু বাহিৰ কৰিম এইখিনিৰ ভ্যালু বাহিৰ কৰিম সেম হয় না নাই চাম তো ফার্স্ট এইখিনিৰ ভ্যালুটো বাহিৰ কৰি লও লেফট হ্যান্ড সাইড সমান
1 minus tan square a by 1 plus tan square a 1 minus tan a tan মানে হল লম্ব বাই ভূমি লম্ব হল এটো ভূমি হল এটো BC বাই AB তার উপরত কি আছে স্কয়ার 1 প্লাস এই tan মানে হল লম্ব বাই ভূমি একই হবে তার উপরত স্কয়ার 1 মাইনাস BC এর মান কিমান 3k আৰু AB এর মান হল 4k তার উপরত স্কয়ার এখানে আর এখানে সেম 3 স্কয়ার মানে হল 9 কে ক্যান্সেল ধরক 4 স্কয়ার মানে হল 16 1 প্লাস কে ক্যান্সেল 3 স্কয়ার মানে হল 9 4 স্কয়ার মানে হল 16 ইয়া তরত অনেট আছে ভাবক 1 আর 16 এর লসাগু হল 16 1 16 এর মধ্যে 16 বার 16 into 1 16 16 এর মধ্যে একবার 1 into 9 9 ইকুয়াল 1 আর 16 এর লসাগু হল 16 1 16 এর মধ্যে 16 বার 16 into 1 16 প্লাস 16 এর মধ্যে একবার 1 into 9 9 16 minus 9 হল 10 ইকুয়াল থাকিল 16 plus 9 হল 25 ইকুয়াল থাকিল 16 ক্যান্সেল কিমান থাকিল 7/25 এটি হলাম রাইট হ্যান্ড সাইড যেটা আছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a cos মানে হল ভূমি বাই কর্ণ ভূমি হল AB কর্ণ হল AC তার উপরত স্কয়ার sin মানে হল লম্ব বাই কর্ণ লম্ব আছিল BC কর্ণ আছে AC গতিকে BC বাই AC তার উপরত স্কয়ার AB এর মাপ কিমান AB এর মাপ হল 4k AC এর মান হল 5k তার উপরত স্কয়ার BC এর মান হল 3k AC এর মান হল 5k তার উপরত স্কয়ার স্কয়ার ক্যান্সেল 4 স্কয়ার মানে হল 16 5 স্কয়ার মানে হল 25 3 স্কয়ার মানে হল 9 কে তো ক্যান্সেল 5 স্কয়ার মানে হল 25 16 minus 9 7 ওদিকে 7/25 হল এইখিনির মান আকৌ 7/25 হল এইখিনির মান গতিকে এইখিনি আৰু এইখিনি সমান এতেকে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ত্রিভুজ ABCৰ বি কোণ সমকোণ যদি tan = 1/√3 হয় তেন্তে মান উলিওৱা এইখিনিৰ যে মান উলিয়াব দিছে এইখিনিৰ মান কেতিয়া উলিয়াব পাৰিম যেতিয়া sin এর মান পাম cos এর মান পাম cos এর মান পাম sin এর মান পাম এই sin এ cos এ sin এবিলাকৰ মান আকৌ কেতিয়া পাম চাওক এবিলাক ত্রিকোণমিতিক অনুপাত হয় sin cos tan cot sec cosec এই ত্রিকোণমিতিক অনুপাতবোৰৰ মান তেতিয়া পাম যেতিয়া ত্রিভুজ এটা থাকিব যি ত্রিভুজটোৰ তিনিটা বাহু থাকিব গতিকে ত্রিভুজ এটাৰ তিনিটা বাহুৰ মাপটো আকৌ ক'ৰ পৰা পাম চাওক ইয়াতে দিয়া আছে কি tan = 1/√3 এইখিনিৰ পৰাহে পাম কেনেকৈ চাওক তাৰ আগত ত্রিভুজ ABCৰ বি কোণ কিমান ডিগ্ৰী 90 ডিগ্ৰী গতিকে ত্রিভুজ ABCৰ এংগল বি কোণ 90 ডিগ্ৰী এইখিনি কথা অলপ ভালকৈ লিখক ধরা হল ABC এটা সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল B 90 ডিগ্রি এতিয়া এইখিনিৰ পৰাহে তিনিটা বাহুৰ মাপ পাম দিয়া আছে tan = 1/√3 এতিয়া ইম্পৰ্টেন্ট কথা এইখিনি লক্ষ্য কৰক যেতিয়া C কোণ সাপেক্ষে অনুপাত বাহিৰ কৰিম ইয়াৰ বিপৰীত এটো হ'ব লম্ব যেতিয়া A কোণ সাপেক্ষে অনুপাত বাহিৰ কৰিম তেতিয়া এটো হ'ব লম্ব এর বিপরীত বাহু এটা হ'ব লম্ব C এর বিপরীত বাহু এটা হ'ব লম্ব A কোণ সাপেক্ষে লম্ব এটো C কোণ সাপেক্ষে লম্ব এটো বাকি 90 এর বিপরীত বাহু যেটো হেটো হ'ব অতিভুজ বা কর্ণ
এতিয়া চাওক কি কৈছে tan a কোণ সাপেক্ষে গৈছে, গতিকে এইটো হ'ব লম্ব, এইটো ভূমি, এইটো কৰ্ণ। tan মানে হ'ল লম্ব বাই ভূমি, গতিকে a কোণ সাপেক্ষে এইটো হ'ব লম্ব আৰু এইটো হ'ব ভূমি, অৰ্থাৎ BC বাই AB। এইখিনি কি ধৰিম, কে ধৰিলেহে তিনিটা বাহুৰ মাপ পাম। এইখিনি সমান সমান কি লিখিব পাৰি, BC সমান 1K, 1K মানে K, AB সমান √3K। গতিকে BC পালোঁ, AB পালোঁ, কিন্তু AC টো নাই। সমকোণী ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত যদি দুটা বাহুৰ মাপ দিয়া থাকে, তৃতীয়টো ক'ৰ পৰা পাওঁ, পাইথাগোৰাছৰ সূত্ৰ মতেহে পাওঁ। গতিকে ত্ৰিভুজ ABC পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে কি, কৰ্ণ স্কয়াৰ, কৰ্ণটো হ'ল AC স্কয়াৰ, অৰ্থাৎ এই বাহু স্কয়াৰ সমান এই দুটা বাহুৰ স্কয়াৰৰ যোগফল, অৰ্থাৎ BC স্কয়াৰ যোগ AB স্কয়াৰ। BCৰ মাপটো কিমান, K, ABৰ মাপ কিমান, √3K। K স্কয়াৰ, স্কয়াৰ ৰুট কেনসেল, থাকিল 3, K ৰ ওপৰত স্কয়াৰ, K স্কয়াৰ আৰু হ'ল তিনিটা K স্কয়াৰ, কি হ'ব 4টা K স্কয়াৰ। এইটো 2K হোল স্কয়াৰ লিখিব, 2 স্কয়াৰ মানে হ'ল 4, K ৰ ওপৰত স্কয়াৰ, 4K স্কয়াৰ, স্কয়াৰ স্কয়াৰ কেনসেল, AC সমান 2K। গতিকে AB BC AC তিনিটা বাহুৰ মাপ পোৱা গ'ল। এতিয়া উলিয়াম এইখিনি, sin A cos C প্লাছ cos A sin C। সাইন মানে হল লম্ব বাই কর্ণ, কিন্তু লক্ষ্য করো কোণটো কি আছে, এ কোণ সাপেক্ষে লম্ব হব, এইটো হব ভূমি, এইটো হব কর্ণ। এ কোণ দিয়াৰ কারণে এর বিপরীত বাহু এইটো হব লম্ব, গতিকে সাইন মানে হল লম্ব বাই কর্ণ, গতিকে লম্ব এইটো, কর্ণ এইটো, BC বাই AC। কস মানে হল ভূমি বাই কর্ণ। এবার ভূমি কোণটো C কোণ সাপেক্ষে কৈছে, ইয়াতে চাওক cos C কৈছে, C কোণ সাপেক্ষে কারণে সির বিপরীত ফালে এইটো হব লম্ব, এইটো ভূমি হব, এইটো কর্ণ। cos মানে হল ভূমি বাই কর্ণ, গতিকে ভূমি এইটো, কর্ণ এইটো, BC বাই AC। আর cos মানে হল ভূমি বাই কর্ণ, এ কোণ সাপেক্ষে, এইটো লম্ব, এইটো হব ভূমি, cos মানে ভূমি বাই কর্ণ, গতিকে AB বাই AC। সাইন C কোণ সাপেক্ষে, সাইন মানে হল C কোণ সাপেক্ষে এইটো লম্ব, এইটো কর্ণ, AB বাই AC। BCর মান কিমান, সব K, ACর মান হল 2K, BCর মান হল K, ACর মান হল 2K, ABর মান √3K, ACর মান হল 2K, ABর মান √3K, ACর মান হল 2K। এই K ক্যান্সেল, এই K ক্যান্সেল, উপর থাকিল 1, তলত থাকিল 2 × 2 4, 1/4। এই K ক্যান্সেল, √3 পূরণ √3 হল 3, √3 পূরণ √3 হল √3 স্কয়ার রুট ক্যান্সেল 3, √3 পূরণ √3 হল 3, 22 4। এখানে কি লিখতে পারি, 4 মাজত একবার 1 × 1 1, প্লাস 4 মাজত একবার 1 × 3 3, 1 + 3 4/4 ইকুয়াল টু কিমান হল 1। এইখিনি হল এইখিনির অ্যান্সার, এইখিনির মান বাহির কৰিব দিছে, এইখিনি হল 1। ইয়াতে মূল কথা হল যে এই কোণটো লক্ষ্য কৰিব, এ কোণ দিছে নে C কোণ দিছে, যেতিয়া এ কোণ দিব এইটো হ'ব লম্ব, C কোণ দিলে এইটো হ'ব লম্ব। বাকি সাইনটো হল কষ্ট হল tan হল সাইনৰ উলোটা হল কসেক, কসৰ উলোটা হল সেক, tanৰ উলোটা হল কট। ত্রিভুজ PQR ৰ কিউ কোণ সমকোণ আৰু PR + QR = 25, PQৰ মান 5 হলে sin P cos P tan P ৰ মান উলিওৱা। সব কোশ্চেনটোতে এইখিনি কৈছে যে ত্রিভুজ PQR ৰ এংগেল কিউ সমকোণ, এই দুটা বাহুৰ যোগফল দিছে 25, এই বাহুৰ মাপ দিয়া আছে
বাকি sin p cos p tan p উলিয়াব দিছে sin cos tan cot sec cosec যিয়ে নিদিয়ক ফার্স্ট টার্গেট লব লাগিব যে ত্রিভুজটোত তিনিটা বাহুৰ মাপ আছে নে নাই যদি নাই কৰ পৰা পাম কেনেকৈ পাম সেইখিনিহে সার্চ কৰিব লাগিব গতিকে এইখিনি কথাখিনি অলপ লিখক যে ইয়াত ত্রিভুজ পি কিউ আর ৰ এংগেল কিউ 90 ডিগ্ৰী আৰু দিয়া আছে কি পি কিৰ মান 5 সেন্টিমিটার আৰু আছে এইখিনি PR plus QR equal to 25 centimeter এই PR to রাখক ইফালে এটো হল 25 QR যদি ইফালে লো হয় মাইনাস হয়ে যাব সো P এর মান এইখিনি PR এর মান ইফালে জিয়ে না থাকক এইখিনি ধৰি লওক এতিয়া PQ হল PR হল PQ হল আৰু PR হল QR to নাই গতিকে ত্রিভুজৰ ক্ষেত্ৰত সমকোণী ত্রিভুজৰ ক্ষেত্ৰত যদি দুটা বাহুৰ মাপ দিয়া থাকে তৃতীয়টো পাইথাগোৰাছৰ সূত্ৰৰ পৰাহে পাওঁ গতিকে ত্রিভুজ পি কিউ আর ৰ পৰা এই কোণ 90 গতি ইয়াৰ বিপৰীত বাহু এটা হ'ব ত্রিভুজ বা কৰ্ণ সেইখিনি স্কয়াৰ সমান বাকি দুটা স্কয়াৰৰ যোগফল গতি পি আৰ স্কয়াৰ সমান কিউ আৰ স্কয়াৰ যোগ পি কিউ স্কয়াৰ কৰ্ণ স্কয়াৰ সমান লম্ব স্কয়াৰ যোগ ভূমি স্কয়ার এতিয়া PR এর মান সক এই যে এখানে 25 মাইনাস QR তার উপরত স্কয়ার QR এর মান নাই PQ এর মান কিমান 5 তার উপরত স্কয়ার এখানে সক A মাইনাস B হোল স্কয়ার হইছে A মাইনাস B হোল স্কয়ার কি আছিল A স্কয়ার মাইনাস 2 into A into B plus B স্কয়ার A minus B whole square ফর্মুলাটো বাঙাই দিয়া হল ইফালে হল কিউ আর স্কয়ার 5 স্কয়ার মানে হল 25 স্কয়ার মানে কিমান সব 25 পূরণ 25 এনেকুৱা যদি সেম সংখ্যা থাকে এনেকুৱা টাইপৰ সংখ্যা ইজিলি পূরণ কৰিব পাৰি 5 into 5 25 এতে এক যোগ কৰক 3 2 into 3 6 6 to 5 minus 2 into 25 50 QR এইখিনি ক্যান্সেল ইফালে কিমান থাকিল 25 50 QR ইফালে লক 25 যদি ইফালে না হয় মাইনাস হয়ে যাব 6 to 5 এর পরে 25 যদি বাদ দিয়া হয় কিমান হবে 600 একটু লিখাতে উল্টা করে লিখিলো নহলে ইফালে লিখক 50 যদি ইফালে আহে হরণ হয়ে যাব কিউ আর 0 0 5 যাব 12 বার গতে কিউ আর মান কিমান হল 12 সেন্টিমিটার এতে কিউ আর টো পালো এইখিনি পি আর টো এতিয়া সহজতে উলিয়াব পাৰিম সক পি আর টো কিমান আছিল পি আর আছে 25 মাইনাস কিউ আর মাইনাস কিউ আর মান এইমাত্র পালো 12 গতিকে পি আর 25 এর পৰা যদি 12 বিয়োগ কৰা হয় কিমান হ'ব 13 সেন্টিমিটার এতে তিনিটা বাহু আছিল এটা পি কিউ কিউ আর আৰু হল পি আর পি কিউৰ মান দিয়া আছে 5 কোসিনত এইখিনি আৰু হেকত পালো কি পি আর টো পালো 13 আৰু কিউ আর টো পালো কিমান 12 তিনিটা বাহুৰ মাপ পোৱা গ'ল এতিয়া সহজতে যিখিনি উলিয়াব দিছে সেইখিনি বাহিৰ কৰিব পাৰিম কি উলিয়াব দিছে এতিয়া সাইন পি ফার্স্ট লক্ষ্য কৰক ইফালে সাইন পি সাইন মানে মনত ৰাখিব লক লম্ব বাই কৰ্ণ এতিয়া টার্গেটটো হল পি কোণ এই পি কোণ সাপেক্ষে পিৰ বিপৰীত ফালে এইটো হ'ব লম্ব ইয়াতে যি কোণৰ কথা ক'ব সেই কোণৰ বিপৰীত বাহুটো হ'ব লম্ব আৰু সাইন মানে হল লক লম্ব বাই কৰ্ণ ইয়াৰ বিপৰীত বাহু এইটো লম্ব এইটো কৰ্ণ অৰ্থাৎ কিউ আর বাই পি আর কিউ আর এর মান কিমান 12 পি আর এর মান পালো 13 এইখিনি সাইন পির অ্যান্সার এবার হল কস পি কস মানে হল ভক ভূমি বাই কর্ণ যেহেতু পি কোণ এটা হব লম্ব এটা হব ভূমি এটা কর্ণ গতিকে কস মানে হল ভূমি বাই কর্ণ এটা হব ভূমি এটা হব কর্ণ পি কিউ বাই পি আর
PQ বাই P আর PQৰ মান কিমান 5 আৰু PR ৰ মান হ'ল 13 এবাৰ আৰু কি উলিয়াব দিছে 10P 10 মানে হ'ল লম্ব বাই ভূমি যেহেতু P কোনো কথা কৈছে এটো লম্ব এটো ভূমি গতিকে QR বাই PQ QR বাই PQ QR ৰ মান কিমান 12 PQ ৰ মান হ'ল 5 তে এইখিনি হ'ল 10P এইখিনি হ'ল cos P আৰু এইখিনি হ'ল sin P মূল বস্তুটো এইটো মনত ৰাখিব যে যেতিয়া P কোণ দিয়া থাকিব ইফালে যেনেকুৱা P থাকিলে এইটো লম্ব যদি ইয়াতে R টো লগাই দিয়ে যে ইফালে R sin R cos R তেতিয়া R ৰ বিপৰীত এইটো হ'ব লম্ব কিন্তু এইখিনি মনত ৰাখিব লাগিব যে sin cos tan এইটো হ'ল log ক লব লক মানে লম্ব বাই কৰ্ণ sin মানে হ'ল লম্ব বাই কৰ্ণ যেতিয়া কোণটো দি দিব লক্ষ্য কৰিব কোণটো ক'ত আছে ইয়াতে থাকিলে এইটো লম্ব ইয়াতে থাকিলে এইটো লম্ব tan ৰ বিপৰীত হ'ল cot tan যদি লব হয় cot হ'ব ভূমি বাই লম্ব cos যদি ভূমি বাই কৰ্ণ হয় cos ৰ উল্টা হ'ল sec হ'ব কৰ্ণ বাই ভূমি sin মানে log sin ৰ উল্টা হ'ল cosec কৰ্ণ বাই লম্ব এইখিনি কথা মনত ৰাখিব এইটো টিপছ হয় এটা ওকে সত্য নে অসত্য কোৱা ইয়াতে কেইটামান কোশ্চিন দিছে সত্য নে অসত্য ক'ব দিছে এটাকৈ যাম কিন্তু তাৰ আগত দুটা দিশত লক্ষ্য কৰিবলগীয়া আছে এটা হ'ল এই ত্ৰিভুজ ABC এটা সমকোণী ত্ৰিভুজ যাৰ এংগেল B90 ডিগ্ৰী যেতিয়া B কোণটো 90 হ'ব বাকি এই দুটা কোণ সূক্ষ্ম কোণ এই কাৰণেই হ'ব যে ত্ৰিভুজৰ তিনিটা কোণৰ যোগফল 180 ডিগ্ৰী এটা যদি 90 হয় বাকি দুইটা মিলি হ'ল 90 আৰু 90 হ'ব 180 দুইটা মিলি যেতিয়া 90 হ'ব তেতিয়া প্ৰতিটো 90 তকৈ কম হ'ব আৰু তেতিয়া সূক্ষ্ম কোণ হ'ব যদি এংগেল C সূক্ষ্ম কোণ আৰু ত্ৰিকোণমিতিত অনুপাতবিলাক সূক্ষ্ম কোণ সাপেক্ষেই ওলোৱা হয় বেছিভাগ গতিকে এবাৰ চাওক এই কথাখিনি যে sin cos tan cot sec cosec sin মানে হ'ল log cos মানে হ'ল ক tan মানে হ'ল লভ সাইনৰ উল্টা হ'ল cosec গতিকে ল cosৰ উল্টা হ'ল sec গতিকে হ'ল ক ভ tanৰ উল্টা হ'ল cot গতিকে হ'ব ল এতিয়া লক মানে লম্ব বাই কৰ্ণ ভক মানে ভূমি বাই কৰ্ণ লভ মানে লম্ব বাই ভূমি কল মানে কৰ্ণ বাই লম্ব কভ মানে কৰ্ণ বাই ভূমি ভল মানে ভূমি বাই লম্ব এতিয়া কোনটো লম্ব কোনটো ভূমি এই ত্ৰিভুজটোৰ ক্ষেত্ৰত চাওক এংগেল বি কোণ সমকোণ গতিকে ইয়াৰ বিপৰীত ফালে থকা যিটো বাহু সেইটো হ'ব অতিভুজ বা কৰ্ণ বাকি এটো লম্ব হ'ব পাৰে এটো লম্ব হ'ব পাৰে যেতিয়া এ কোণ সাপেক্ষে অনুপাতৰ কথা ক'ব এটো হ'ব লম্ব এতিয়া সি কোণ মেনশন কৰি দিব তেতিয়া ইয়াৰ বিপৰীত এটো হ'ব লম্ব এটো হ'ব ভূমি মোটৰ ওপৰত sin cos tan cot sec cosec ইয়াৰ লগত যিটো কোণ লগাই দিব চাব যদি এ লগাই দিয়া থাকে এটো হ'ব লম্ব এটো ভূমি সি লগাই দিয়া থাকিলে এটো হ'ব লম্ব এটো হ'ব ভূমি মোটৰ ওপৰত এই ত্ৰিভুজটোৰ ক্ষেত্ৰত এটো হ'ল কৰ্ণ আটাইতকৈ ডাঙৰ বাহু এতিয়া এই দুটা বাহু এটো ইটুতকৈ ডাঙৰ হ'ব পাৰে ইটুতকৈ কেতিয়াবা ডাঙৰ হ'ব পাৰে গতিকে এই পৰস্পৰ এই দুটা বেলেগ বেলেগ হৈ যাব পাৰে কম বেছি এতিয়া ফাৰ্স্ট আহক কোশ্চিন লৈ যে tan-ৰ মান সদায় একতকৈ সৰু ইয়াতে কৈছে এতিয়া আপুনি কওক সত্য নে অসত্য tan-ৰ মান সদায় একতকৈ সৰু এতিয়া tan-ৰ মানটো কিমান tan মানে হ'ল এ মানে সূক্ষ্ম কোণৰ কথা কৈছে ধৰক এই সূক্ষ্ম কোণ tan মানে হ'ল কি এই যে লম্ব বাই ভূমি গতিকে এটো হ'ল লম্ব এটো হ'ল ভূমি লম্ব বাই ভূমি যেহেতু এটো কেতিয়াবা ডাঙৰ হ'ব পাৰে 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 এতিয়া কি একতকৈ কৈছে যে tan-ৰ মান সদায় একতকৈ সৰু এতিয়া সাপোজ 2 হৰণ 3
টুক যদি 3 হৰণ কৰা হয় 1তকৈ সৰু হ'ব আকৌ 3ক যদি 2 হৰণ কৰা হয় 1তকৈ ডাঙৰ হ'ব কোশ্চিনত কৈছে যে 10 মান সদায় 1তকৈ সৰু গতিকে এইটো হল লম্ব এইটো হল ভূমি গতিকে লম্ব যেহেতু বেলেগ বেলেগ হ'ব পাৰে লম্ব কেতিয়াবা ডাঙৰ হ'ব পাৰে এইটো কেতিয়াবা এইটো ভূমি ডাঙৰ হ'ব পাৰে গতিকে যেহেতু লম্ব ভূমি চেঞ্জ হ'ব পাৰে গতিকে 10 মান সদায় 1তকৈ সৰু এই কথাখিনি সত্য নহয় ই অসত্য এবাৰ আহো a কোণৰ কোনো মানৰ বাবে sec a = 12/15 চাওক ওপৰত যেটো হেতু ডাঙৰ তলত যেটো হেতু সৰু এবাৰ আহো sec a sec তো কি আছিল ক ভ কৰ্ণ বাই ভূমি এটো হল কৰ্ণ এটো হল ভূমি কৰ্ণ সদায় ডাঙৰ গতিকে কৰ্ণ বাই ভূমি কৰ্ণ সদায় ডাঙৰ ইয়াতে কি দিছে 12/5 গতিকে sec a মানে হল কৰ্ণ বাই ভূমি আৰু সেই sec এর মান দিছে 12/5 গতিকে কৰ্ণ সদায় ডাঙৰ ইয়াতে 12 টো ডাঙৰ কৰ্ণ ভূমিতকৈ ডাঙৰ গতিকে 12 5তকৈ ডাঙৰ গতিকে sec এর মান 12/5 কথাটো সত্য এবাৰ আহো cosecant of angle এর সংক্ষিপ্ত ৰূপ হিসাবে cos এ ব্যবহার করা হয় চাওক সংক্ষিপ্ত ৰূপ কি আছিল sin cos tan cot sec cosec ইয়াৰ মেইন ৰূপটো আছিল sin ইয়াৰ মেইন ৰূপটো আছিল cosine এটো হল tangent এটো হল cotangent এটো হল secant আৰু এটো হল cosecant ইয়াতে কি কৈছে যে cosecant of angle এর সংক্ষিপ্ত ৰূপ cos এ নেকি চাওক cos এর মেইন ৰূপটো হল cosine গতিকে cosine of angle a তেতিয়া হে cos এ কিন্তু ইফালে দিছে কি cosecant আছিল এটো cosecant এর সংক্ষিপ্ত ৰূপ হল cosec এ কিন্তু ইফালে কৈছে cos এ বুলি গতিকে ই অসত্য এবাৰ cot আৰু এর পূৰণফল হল cot এ মানে হল এ কোণ সাপেক্ষে cot অনুপাত গতিকে কেতিয়াও cot এ মানে cot আৰু এর পূৰণফল নহয় কোন এটা কোণ থিতাৰ বাবে sin থিতাৰ মান 4/3 তো এটো চাব ধৰক থিতা গতিকে sin থিতা মানে কি sin তো চাওক ইফালে কি লম্ব বাই কৰ্ণ লম্ব সদায় কৰ্ণতকৈ সৰু কিন্তু ইফালে চাওক sin থিতা মানে হল লম্ব বাই কৰ্ণ লম্ব সদায় কৰ্ণতকৈ সৰু কিন্তু সেই sin থিতাৰ মান কিমান দিছে 4/3 4 তো 3তকৈ হ'ব নোৱাৰে sin থিতাৰ মান লম্ব বাই কৰ্ণতকৈ লম্বটো সৰু ইফালে কৰ্ণ 3 বুজাইছে ইফালে লম্ব 4 বুজাইছে কিন্তু লম্বটো কৰ্ণতকৈ সৰু হ'ব নোৱাৰে কিন্তু ইফালে লম্বটো কৰ্ণতকৈ সৰু হোৱা বুজাইছে গতিকে sin থিতাৰ মান 4/3 হ'ব নোৱাৰে 45 ডিগ্ৰী কোণৰ ত্ৰিকোণমিতিক অনুপাত হল ত্ৰিভুজ এটাৰ কোণ সাপেক্ষে বাহুবোৰৰ অনুপাত এই ত্ৰিভুজটোত চাওক তিনিটা বাহু আছে এ বি বি চি চি এ এই বাহুৰে এই বাহুক হৰণ কৰিলে এটা অনুপাত পাম আকৌ এই বাহুৰে এই বাহুক হৰণ কৰিলে এটা অনুপাত পাম এনেকৈ এই তিনিটা বাহুৰ যোগেদি পৰস্পৰে দুটাকৈ যদি হৰণ কৰোঁ মুঠ 6 বাৰহে হৰণ কৰিব পাৰোঁ আৰু সেই 6টা অনুপাত পাম সেই 6টা অনুপাতৰ নাম সংক্ষেপে আছিল sin cos tan cot sec cosec আৰু সেই অনুপাতবোৰ যেতিয়া কোণ সাপেক্ষে উলিয়াম তেতিয়া লক্ষ্য কৰিম কিমান ডিগ্ৰী কোণ উলিয়াব দিছে আমি এ কোণ সাপেক্ষেও উলিয়াব পাৰি সি কোণ সাপেক্ষেও উলিয়াব পাৰোঁ এতিয়া আমাক দিছে 45 ডিগ্ৰী কোণ সাপেক্ষে ত্ৰিকোণমিতিক অনুপাতবোৰ উলিওৱা গতিকে 45 ডিগ্ৰী কোণটো আমি এই ত্ৰিভুজটোত পাব লাগিব তাৰ কাৰণে আমি কি কৰিম এ বি চি এটা সমকোণী সমদ্বিবাহু ত্ৰিভুজ এই কাৰণে লম যে চাওক ইয়াতে এংগেল বি টো কিমান ডিগ্ৰী 90 সমকোণী হল এবাৰ হল সমদ্বিবাহু এই দুটা বাহু সমান এ বি আৰু বি চি সমান লোৱা হল গতিকে সমকোণী হল এই দুটা বাহু সমান হোৱাৰ কাৰণে সমদ্বিবাহু হল
এই ত্ৰিভুজটোৰ ক্ষেত্ৰত চাওক এই কোণটো 90 ডিগ্ৰী, গতিকে ইয়াৰ বিপৰীত ফালে থকা যিটো বাহু সেইটো হ'ব অতিভুজ, যাক আমি কৰ্ণ বুলি ক'ম। এই দুটা বাহু সমান হোৱাৰ কাৰণে এই দুটা কোণ সমান, কাৰণ ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত যি দুটা বাহু সমান তাৰ বিপৰীত কোণ দুটাও সমান। এই বাহু আৰু এই বাহু সমান হোৱাৰ কাৰণে এই বাহুৰ বিপৰীত কোণ এইটো, এই বাহুৰ বিপৰীত কোণ হ'ল এইটো, এই দুটা সমান। যেহেতু এইটো 90 ডিগ্ৰী, গতিকে এই দুটা মিলি 90 হ'ব। তাতে আৰু এই দুটা বাহু সমান হোৱাৰ কাৰণে কোণ দুটা সমান, গতিকে এইটো হ'ব 45, এইটো হ'ব 45। তাৰ কাৰণ 45, 45, 90 আৰু হ'ল 90, 180, 180 ডিগ্ৰী। ত্ৰিভুজৰ তিনিটা কোণৰ যোগফল 180 ডিগ্ৰী। সমকোণী ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত যিটো কোণ 90 ডিগ্ৰী তাৰ বিপৰীত ফালে থকা বাহুটো হ'ল অতিভুজ বা কৰ্ণ। এবাৰ আমি উলিয়াম এই কোণ সাপেক্ষে অনুপাতবোৰ। এর বিপৰীত ফালে থকা যিটো বাহু সেইটো হ'ব লম্ব। যদি চি কোণ সাপেক্ষে উলিয়াও তেতিয়া চিৰ বিপৰীত ফালে থকা হ'ব এইটো লম্ব। যেহেতু আমি এই কোণ সাপেক্ষে উলিয়াম, গতিকে এর বিপৰীত ফালে থকা এইটো হ'ব লম্ব। গতিকে এইটো কৰ্ণ হ'ল, এইটো লম্ব হ'ল, বাকী যিটো থাকিল এইটো হ'ব ভূমি। বাছ কৰ্ণ, লম্ব, ভূমি পোৱা গ'ল। এতিয়া এ বি যদি এ একক হয় তেতিয়া বি চি কিমান হ'ব? এ একক। আৰু এ চিটো বেলেগ, এইটো ধৰক বি একক। গতিকে কৰ্ণটো হ'ল বি একক, ভূমিটো হ'ল এ একক আৰু বি চিটো হ'ল এ একক। এতিয়া এই ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত কি কি হ'ল কথাখিনি ভালকৈ লিখাৰ চেষ্টা কৰক। যে ধৰা হ'ল এ বি চি এটা কি ত্ৰিভুজ? সমকোণী সমদ্বিবাহু ত্ৰিভুজ। ইয়াৰ এংগেল বি কিমান ডিগ্ৰী? 90 ডিগ্ৰী। আৰু কি এই দুটা বাহু সমান? এই দুটা বাহু সমান। এ বি সমান সমান বি চি সমান সমান কিমান ধৰিলোঁ? এ একক ধৰা হ'ল। আৰু এ চি সমান সমান বি একক। এইটো এটা সমকোণী সমদ্বিবাহু ত্ৰিভুজ। যেহেতু সমকোণী ত্ৰিভুজ, এই ক্ষেত্ৰত পাইথাগোৰাছৰ সূত্ৰটো কি আছিল? পাইথাগোৰাছৰ সূত্ৰৰ পৰা পাওঁ কৰ্ণ স্কয়াৰ। কৰ্ণ হ'ল এইটো, কৰ্ণ স্কয়াৰ সমান লম্ব স্কয়াৰ যোগ ভূমি স্কয়াৰ। কৰ্ণটো হ'ল এ চি, তাৰ ওপৰত স্কয়াৰ। লম্বটো হ'ল বি চি, ভূমিটো হ'ল এ বি। এ চিৰ মেজাৰমেণ্টটো কিমান আছিল? বি, তাৰ ওপৰত স্কয়াৰ। বি চিৰ মান হ'ল এ, তাৰ ওপৰত স্কয়াৰ। এ বিৰ মান হ'ল এ, তাৰ ওপৰত স্কয়াৰ। বি স্কয়াৰ, এ স্কয়াৰ আৰু হ'ল এ স্কয়াৰ। কেইটা এ স্কয়াৰ হ'ল? দুটা এ স্কয়াৰ। স্কয়াৰটো যেতিয়া উঠাই দিয়া হ'ব তেতিয়া এইফালে গোটেইখিনিৰ ওপৰত ৰুট আহি যাব। বি ৰুটটো দুয়োটাৰ ওপৰত আছে। ৰুটটো স্কয়াৰ আৰু ৰুট কেনচেল, কিমান থাকিল? এ। গতিকে বিৰ মান কিমান পালোঁ? ৰুটটো এ। এই বিৰ মান পালোঁ ৰুটটো এ। এতিয়া আমাৰ টাৰ্গেটটো হ'ল যে 45 ডিগ্ৰী কোণ সাপেক্ষে সাইন 45, কছ 45, টেন 45 এই অনুপাতবিলাক উলিয়াব লাগে। গতিকে এই ক্ষেত্ৰত মোৰ টিপছটো আছিল চাওক যে লক ভক লব। এইটো এটা টিপছ হয়। লক মানে হ'ল সাইন, ভক মানে হ'ল কছ, লব মানে হ'ল টেন। সাইন কছ টেন লক ভক লব। সাইন মানে হ'ল লম্ব বাই কৰ্ণ, কছ মানে হ'ল ভূমি বাই কৰ্ণ, টেন মানে হ'ল লম্ব বাই ভূমি। সাইনৰ ওলোটা আছিল কছেক, কছৰ ওলোটা আছিল সেক, টেনৰ ওলোটা আছিল কট। গতিকে সাইন মানে যদি লম্ব বাই কৰ্ণ হয়, সাইনৰ ওলোটা যদি কছেক হয়, এইটো হ'ব কৰ্ণ বাই লম্ব। কছৰ ওলোটা সেক, গতিকে এইটো হ'ব ক ভ। লব মানে টেন, গতিকে ভ ল মানে হ'ব কট। এইখিনি ফলো কৰি এবাৰ আমি উলিয়াম সাইন 45 ডিগ্ৰী। গতিকে 45 এই কোণ সাপেক্ষে উলিয়াই আছোঁ। সাইন মানে হ'ল লক, তাৰমানে লম্ব বাই কৰ্ণ, গতিকে লম্বটো আছিল বি চি, কৰ্ণটো আছিল এ চি। বি চিৰ মেজাৰমেণ্টটো হ'ল এ,
এচিৰ মেজাৰমেণ্ট হ'ল বি যিটো হ'ল √2a এ কেঞ্চেল ওপৰত থাকিল 1 তলত থাকিল √2 1/√2 হ'ল sin 45 ডিগ্ৰীৰ মান এবাৰ উলিয়াম cos 45 চাওক cos মানে হ'ল ভক ভূমি বাই কৰ্ণ গতিকে ভূমি আছিল এটো কৰ্ণ আছিল এটো অৰ্থাৎ AB/AC এবিৰ মান হলে এচিৰ মান হল √2a এ কেঞ্চেল 1/√2 1/√2 হল cos 45 ডিগ্ৰী মান এবাৰ উলিয়াম tan 45 ok tan তো হল লম্ব বাই ভূমি লম্ব হল BC ভূমি হল AB অর্থাৎ BC/AB BCৰ মান হলে ABৰ মান হলে A এর মাজত একবার হয়ে যাব গতিকে tan 45 ডিগ্ৰী মান হল 1 গতিকে sin হল cos হল tan এবার সহজভাবে উলিয়াম cosec sec cot cosec তো কি আছিল সাইনৰ উল্টা গতিকে একদম হুবহু উল্টাই দি দিওক cosec তো হল কর্ণ বাই লম্ব কর্ণ হল এটো লম্ব হল এটো অর্থাৎ AC/BC ইয়াতে চাওক উল্টাই দিয়া হল AC/BC এচিৰ মান হল B BCৰ মান হল A Bৰ মান হল √2a এর মান হল A ক্যান্সেল √2 হল cosec 45 ডিগ্রি মান এবার হল sec 45 ডিগ্রি sec তো cosর উল্টা এটো AC/AB হব এচির মান হল √2a এবির মান হল A ক্যান্সেল √2 √2 হল sec 45 ডিগ্রির মান এবার হল cot 45 ডিগ্রি cot তো হল tan-ৰ উল্টা চাওক tan তো আছিল লম্ব বাই ভূমি এটা হবো ভূমি বাই লম্ব মানে ভূমি হলে এটো লম্ব হলে এটো AB/BC AB হল এবির মান হল A BCৰ মান হল A এর মাজত একবার 1 হল cot 45 ডিগ্রির মান দেখে sin 45 ডিগ্রির মান হল 1/√2 cos 45 ডিগ্রির মান হল 1/√2 tan 45 1 cosec 45 √2 sec 45 √2 cot 45 1 গতিকে এনেকৈ কি উলিওৱা হয় 45 ডিগ্ৰী কোণ সাপেক্ষে ত্ৰিকোণমিতিক অনুপাত উলিওৱা হয় ওকে বিভিন্ন কোণ সাপেক্ষে ত্ৰিকোণমিতিক অনুপাতৰ মানবিলাকৰ তালিকা 0 ডিগ্ৰী 30 45 60 90 এই কোণ সাপেক্ষে এই অনুপাতবিলাকৰ মান এনেকৈ বাহিৰ কৰিম চাব জীৱনতো পাহৰি নাযাব ইয়াৰ এই ক্ষেত্ৰত কি কৰিম ফাৰ্স্ট সাইনটোক টাৰ্গেট কৰিম সাইনটো পালে বাকি কেইটা ফৰ্মুলা এটা আছে সেইমতে পাই যাম গতিকে সাইনটো আকৌ কেনেকৈ পাম sin 0 sin 30 এবিলাক মান সহজতে কেনেকৈ পাম ইয়াৰ কাৰণে চাওক ফাৰ্স্ট কি কৰিব 0 1 2 3 4 0 পৰা 4 লৈকে লিখিব এবাৰ গোটেইখিনিৰ ওপৰত ৰুট দিয়ক এবাৰ গোটেইকেইটাক 2 ৰে হৰণ কৰক কিমান হল √0 মানে 0 0/2 ওপৰত 0 থাকিলে গোটেইখিনি 0 √1 মানে 1 গতিকে 1/2 এই √2/2 চাওক এই 2 কি লিখিব পাৰি √2 পূৰণ √2 কাৰণ √2 হল √2 স্কয়াৰ ৰুট কাটা 2 থাকিব গতিকে 2 এগেইনষ্টত √2 পূৰণ √2 লিখিব পাৰি গতিকে √2 থাকক এই 2 এগেইনষ্টত কি লিখিব পাৰি √2 পূৰণ √2 এটো হল √3/2 4 মানে হল 2 স্কয়াৰ ৰুট কাটা 2 থাকিব গতিকে 2 তলত 2 হেকত কি পালো 0 1/2 √2 ক্যান্সেল ওপৰত থাকিল 1 √2 √3/2 2 মাজত একবার এটো হল 30 এটো হল 0 এটো হল 30 এটো হল 45 এটো হল 60 এটো হল 90 the sin 0 ডিগ্রি হল 0 sin 30 হল 1/2 sin 45 হল 1/√2 sin 60 ডিগ্রি √3/2 sin 90 হল 1 এইকেইটা সিরিয়ালি লিখি দিওক যেটা হলো 0 1/2 1/√2 √3/2 আৰু হল 1 এবার এটো রিভার্স কৰি দিওক অন্ত প্ৰথমত এটো দ্বিতীয় এটো তৃতীয় এটো চতুৰ্থ এটো পঞ্চম অর্থাৎ এই পজিশন বিলাক উল্টাই দিওক
গতিকে ইয়াতে হ'ব 1, ইয়াতে √3/2, এইটো হ'ব 1/√2, এইটো যাব ইয়াতে আৰু 0টো আহিব ইয়াতে। এবাৰ tan মানে হ'ল sin বাই cos, tan থিটা মানে হ'ল sin থিটা বাই cos থিটা। এবার tan 0 ডিগ্রি মানে কি হব, sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি। sin 0 ডিগ্রি মান কিমান পালো 0, cos 0 ডিগ্রি মান হল 1। 0 যদি একেৰে হৰণ কৰোঁ ওপৰত 0 থাকাৰ কাৰণে গোটেইখিনি 0। এবার 1/2 যেতিয়া এইখিনিৰে হৰণ কৰিম এই 2 কেনসেল 1/√3 হ'ব। 1/√2 যেতিয়া 1/√2 ৰে হৰণ কৰিম সব এনেই এৰে এক হৰণ কৰিলে 1, 2 ৰে 2 হৰণ কৰিলে 1, 1/√2 1/√2 1/√2 1/√2 হৰণ কৰিলে 1। √3/2 1/2 ৰে যেতিয়া হৰণ কৰিম 2 কেনসেল √3/1 তাৰ মানে √3। 1ক যেতিয়া 0 ৰে হৰণ কৰিম 0 তলত থাকিলে সংজ্ঞাবদ্ধ নহয়, ইনকনসিস্টেন্ট। এবার tan টো পাই গলো। এবার tan-টোক রিভার্স কৰি দিয়ক পজিশন কেইটা, এইটো প্ৰথম দিয়ক, এইটো দ্বিতীয়, এইটো তৃতীয়, এইটো চতুৰ্থ, এইটো পঞ্চম, তেতিয়া কট পাই যাম। গতিকে এইটো দিয়ক ফার্স্ট, তাৰপাছত √3, তাৰপাছত 1, তাৰপাছত 1/√3, তাৰপাছত 0। এবার কি থাকিল cosec আৰু sec। cosecটোৰ কাৰণে কি কৰিব সাইনটো টার্গেট কৰিব, 1 কৰি দিলে হ'ব 1/0, তলত 0 ইনকনসিস্টেন্ট। এবার উল্টাই দিয়ক 1/2 আছে 2/1, 2/1 মানে 2, √2 উপৰত দিয়ক 1টো তলত দিয়ক, 1 তলত দিলে উপৰত √2 যদি থাকে √2 হ'ব, 2টো উপৰত দিয়ক √3 তলত দিয়ক, 1ৰ তলত 1 থাকে 1/1 মানে 1। এবার সেক্টৰ কাৰণে কষ্ট টার্গেট কৰিব সেম, ইয়াৰ তলত 1 এটা আছে, 1 যদি উপৰত দিও এই 1 যদি তলত দিও সেই 1 হ'ব, 2টো উপৰত দিয়ক √3 তলত দিয়ক, √2 উপৰত 1 তলত √2 হৈ যাব, 2টো উপৰত 1টো তলত দিয়ক, 2 যদি উপৰত দিয়া হয় 1 যদি তলত দিয়া হয় 2 থাকিব। এবার 0ৰ তলত 1 এটা দিব পাৰি, 1টো উপৰত দিয়ক 0টো তলত দিয়ক, 0 তলত দিলে কি হ'ব ইনকনসিস্টেন্ট, সংজ্ঞাবদ্ধ নহয়। গতিকে কেনেকৈ পালো, ফার্স্ট সাইনটো টার্গেট কৰিব লাগে। সাইনৰ কাৰণে 0 পৰা 4 লৈকে লিখি ৰুট দি গোটেইকেইটা 2 ৰে হৰণ কৰি যিবিলাক ভ্যালু পাম সিরিয়ালি 0 30 45 60 90। সাইনটো ৰিভাৰ্স কৰি পালো cos, সাইনক cosৰে হৰণ কৰি পালো tan, সেই tanটো ৰিভাৰ্স কৰি পালো cot, cosecটো পালো সাইনক 1 কৰি 1/0, 0 তলত 1 আছে, সাইনটো উল্টাই দিলে cosec পাম, 0 তলত 1 এটা থাকে, 1 উপৰত 0 তলত ইনকনসিস্টেন্ট, 2 উপৰত 1 তলত 2। গতিকে cosecটো পালো সাইন উল্টাই দি, আৰু secটো পালো cos উল্টাই দি, 1 তলত 1 এটা থাকে 1/1 1, 2 উপৰত √3 তলত, এনেকৈ। এই ফৰ্মুলা যদি ইউজ কৰে ত্ৰিকোণমিতিক এই অনুপাতকেইটা জীৱনতো পাহৰি নাযায়, মোৰ দৃঢ় বিশ্বাস। মানি লোৱা এইখিনিৰ মান তেতিয়াই বাহিৰ কৰিব পাৰিম যেতিয়া tan 45 cos 30 sin 60 ডিগ্ৰীৰ মানটো জনা থাকিব। এই ভিডিঅ'ৰ আগৰখিনিত কোন সাপেক্ষে ত্ৰিকোণমিতিক অনুপাত কেনেকৈ বাহিৰ কৰা হয় ডিটেইলছ কোৱা হৈছে, গতিকে এই অংকত ডাইৰেক্ট মানবিলাক বহাই দিম। 2 tan square 45 ডিগ্ৰী প্লাস cos square 30 ডিগ্ৰী মাইনাস sin square 60 ডিগ্ৰী। 2 tan 45 ডিগ্ৰী মান সেই টেবুলটোত চাব 1, তাৰ ওপৰত স্কয়াৰ, cos 30 ডিগ্ৰী মান হল √3/2, তাৰ ওপৰত স্কয়াৰ, sin 60 ডিগ্ৰী মান হল √3/2, তাৰ ওপৰত স্কয়াৰ। এইখিনি আৰু এইখিনি সেম, এটাৰ আগত প্লাস এটাৰ আগত মাইনাস, এই দুটা কেনসেল, কিমান থাকিল 1 স্কয়াৰ মানে 1, 2 * 1 2, এইখিনি আনসার। এই অঙ্কত বেলেগ একো নাই, জাস্ট কোন সাপেক্ষে ত্ৰিকোণমিতিক অনুপাতবোৰ মনত পেলাব, আৰু সেইখিনি ইজিলি মোৰ ভিডিঅ'ৰ আগৰখিনিত দিয়া আছে। ওকে, এইখিনি সমান √3 আৰু এইখিনি সমান 1/√3 হলে a আৰু b ৰ মান উলিয়াব দিছে, কিন্তু কি হ'ব লাগিব, এৰ মানটো bতকৈ ডাঙৰ হ'ব লাগিব, আৰু a b দুয়োটা যোগ কৰিলে 0তকৈ ডাঙৰ হ'ব লাগিব, আৰু 90তকৈ সৰু হ'ব লাগিব, বা 90ৰ সমান হ'ব পাৰে।
চাওক এর মান আৰু বিৰ মান উলিয়াব দিছে কিন্তু দিয়া আছে একমাত্ৰ এইখিনি আৰু এইখিনি ইয়াৰে পৰা আহিব লাগিব দিয়া আছে tan a plus b equal to √3 tan a plus b এইবাৰ মনত ৰাখক এই tan কিমান ডিগ্ৰী মান √3 এই ত্ৰিকোণমিতিক টেবুলৰ পৰা মনত পেলাব লাগিব tan কিমান ডিগ্ৰী মান √3 tan 60 ডিগ্ৰী মান হল √3 tan কেনসেল কি থাকিল a plus b equal to 60 এক দিয়ক এক নম্বৰ আকৌ দি আছে এইখিনি tan a minus b equal to 1/√3 একেদৰে এই ত্ৰিকোণমিতিক টেবুলৰ পৰা কক 1/√3 tan কিমান ডিগ্ৰী মান tan 30 ডিগ্ৰী মান tan কেনসেল a minus b equal to কিমান ডিগ্ৰী 30 ডিগ্ৰী এক দিয়ক দুই নম্বৰ ইফালে আছে ইফালে b ইফালে b চাওক 1 আৰু 2 যেতিয়া যোগ কৰিম b ৰ আগত প্লাস b ৰ আগত মাইনাস কেনসেল যাব তেতিয়া খালি a থাকিব এর মান পাম এর মান ইফালে বহাই দি b ৰ মান পাম তো 1 + 2 কৰিলে b টো নাথাকে যিকোনো এটা গুছাব লাগিব তো 1 + 2 করো 1 + 2 এই সমান চিনৰ লেফটৰ খিনি এই সমান চিনৰ লেফটৰ খিনি লগত যোগ হ'ব সমান চিনৰ ৰাইটৰ খিনি সমান চিনৰ ৰাইটৰ খিনি লগত যোগ হ'ব গতে a + b ৰ লগত a - b যোগ হ'ব ইফালে 60 ৰ লগত 30 যোগ হ'ব b কেনসেল a আৰু a কিমান হল 2a 60 আৰু 30 হল 90 এর মান কিমান হ'ব 2 আহি হৰণ হৈ যাব 45 এর মান কিমান পালো 45 এর মান একত বা দুইত যিকোনো ঠাইত বহাই দিলে বিৰ মান পাই যাম একত বহাই দিয়ক একটো কি আছিল a plus b equal to 60 এর মান কিমান পালো 45 ইকুয়াল হল b equal to কিমান 60 b টো রাখক 45 ইফালে ললে মাইনাস হ'ব গতিকে বিৰ মান কিমান হল 15 সক বিৰ মান হল 15 আৰু এর মান হল 45 এটো হল a এটো হল b কি কৈছে a টো b তকৈ ডাঙৰ হ'ব লাগিব গতিকে 45 15 তকৈ ডাঙৰ আৰু কি কৈছে a plus b এই দুটা যোগ কৰিলে যিমান হ'ব 0 তকৈ ডাঙৰ হ'ব লাগিব 90 বা 90 তকৈ সৰু হ'ব লাগিব গতিকে a আৰু b যদি যোগ কৰে কিমান হ'ব 45 আৰু 15 60 60 0 তকৈ ডাঙৰ আৰু 90 তকৈ সৰু এইখিনিত এটা কথা মন কৰিবলগীয়া আপোনাক এটা প্ৰশ্ন কৰা হল আপোনাক গাড়ীটো দি দিয়া হল কিন্তু চাবিটো দিয়া নহল চাবি নহকৈ আপুনি গাড়ী চলাব পাৰিবনে যদি নোৱাৰে ইয়াতে মন কৰিবলৈ কথাটো হল ত্ৰিকোণমিতিক অনুপাত কোন সাপেক্ষে কিমান হয় এটো যদি জনা নহয় কেতিয়াও এই অঙ্কবিলাক নোৱাৰিব গতিকে গোটেই লেসনটো জড়িত হৈ আছে ত্ৰিকোণমিতিক টেবুলটোৰ ওপৰত এই টেবুলটোত গুৰুত্ব দিয়ক আৰু এই টেবুলখিনি মোৰ ভিডিঅ'ৰ আগত বঢ়িয়াকৈ দিয়া আছে ওকে এই তিনিটা সত্য নে অসত্য ক'ব দিছে এটা এটা কৈ যাম চাওক sin a plus b sin a plus sin b এইখিনি আৰু এইখিনি সমান নে অসমান ক'ব দিছে সাপোজ এর মান 30 ডিগ্রি বির মান 60 ডিগ্রি এর মান 30 বির মান 60 বির মান 60 যেহেতু কোৱা নাই এর মান অমক হ'ব লাগিব বিৰ মান অমক হ'ব লাগিব এ বি কোনো নিৰ্দিষ্ট কৰি দিয়া নাই এ বিৰ মান যিকোনো ক্ষেত্ৰত এইখিনি আৰু এইখিনি সমান হয় বুলি কৈছে সত্য নে অসত্য বাহিৰ কৰিম তা আমি কি লিলো এর মান 30 বিৰ মান 60 30 আৰু 60 মিলি কিমান হ'ব 90 sin 30 ডিগ্ৰী মান কিমান 1/2 sin 60 ডিগ্ৰী মান হল √3/2 ত্ৰিকোণমিতিক অনুপাতৰ তালিকাত চাব sin 90 ডিগ্ৰী মান হল 1
2 আর 2 লসাগু 2 2 2 এর মাজত একবার 1 পূরণ 1 1 1 into √3 সক এইখিনি আৰু এইখিনি কি সমান না অসমান অসমান গতিকে কি নহব এইখিনি সমান এইখিনি হ'ব নোৱাৰে অৰ্থাৎ ই অসত্য এবাৰ থিটাৰ সকলো মানৰ বাবে sin থিটা আৰু cos থিটা সমান sin থিটা সমান cos থিটা বুলি কৈছে থিটাৰ মান যিকোনো ক্ষেত্ৰত সাপোজ থিটাৰ মান যদি 0 লও sin 0 cos 0 থিটাৰ মান যেহেতু যিকোনোৰ কথা কৈছে আমি 0 লৈ টেষ্ট কৰিম sin 0 ডিগ্ৰী মানে 0 cos 0 ডিগ্ৰী মানে 1 0 আৰু 1 কেতিয়াও সমান হ'ব নোৱাৰে গতিকে ই অসত্য অৰ্থাৎ থিটাৰ সকলো মানৰ বাবে sin থিটা = cos থিটা হ'ব নোৱাৰে a = 0 ৰ বাবে cot এ সংজ্ঞাবদ্ধ নহয় বুলি কৈছে এতিয়া cot এ সক এর মান কিমান দি দিছে কোশ্চেনত 0 ডিগ্ৰী cot মানে হল cos by sin cot এ মানে হল cos a by sin a cos এর মান কিমান দি আছে কোশ্চেনত 0 ডিগ্ৰী sin এর মান দিছে 0 ডিগ্ৰী cos 0 ডিগ্ৰী মানে হল 1 sin 0 ডিগ্ৰী মানে হল 0 তলত যদি 0 থাকে 0 ৰে হৰণ কৰিব নোৱাৰি ই সংজ্ঞাবদ্ধ নহয় কোশ্চেনতো কৈছে যে a = 0 ৰ বাবে cot এ সংজ্ঞাবদ্ধ নহয় গতিকে কোশ্চেনত ঠিকই কৈছে ই সত্য ওকে থিটা মান ত্ৰিকোণমিতিক ফৰ্মুলা মনত ৰাখিব sin 90 - a এর জায়গা থিটা বি সি ডি 30 40 জি থাকিব পাৰে কথা নাই sin 90 ডিগ্ৰী - a এতিয়া সাইনৰ লগত 90 ৰ পৰা কিবা বিয়োগ থাকিব তেতিয়া কি লিখিব পাৰি cos এই কোণটো আহি যাব যদি cos থাকে তেতিয়া কি হ'ব sin a sin থাকিলে cos আৰু cos থাকিলে sin sin থাকিলে cos হ'ব cos থাকিলে sin হ'ব tan 90 ডিগ্ৰী - a এইখিনি কি ফৰ্মুলা tan থাকিলে cot হৈ যাব ঠিক তেনেকৈ যদি cot থাকে cot থাকিলে কি লিখিব পাৰি tan এইখিনি tan থাকিলে cot আৰু cot থাকিলে tan tan থাকিলে cot cot থাকিলে tan আৰু হল sec sec 90 ডিগ্ৰী - a ইয়াক লিখিব পাৰি cosec a যদি cosec থাকে তেতিয়া লিখিব পাৰি sec a মনত ৰাখিব sin থাকিলে cos cos থাকিলে sin tan থাকিলে cot cot থাকিলে tan sec থাকিলে cosec cosec থাকিলে sec sin cos tan cot sec cosec এতিয়া যদি এনেকুৱা হয় 90 - x কি লিখিব পাৰি cos sin যেহেতু গতিকে cos x sin 90 - 30 কি লিখিব পাৰি sin যেহেতু আছে 90 - কোণ sin থকাৰ কাৰণে cos 30 এবার এইখিনি চাওক sin 30 ইয়াক কিন্তু এনেকৈ লিখিব পাৰি sin 90 - 60 সাইনটো ঠিকই ৰাখিলো 30 মানে 90 ৰ পৰা 60 বিয়োগ কৰিলে 30 হ'ব এবাৰ sin 90 ডিগ্ৰী - a sin থকাৰ কাৰণে কি হ'ব cos মান লিবা এইখিনি আৰু এইখিনি এটা কৰিম চাওক এক নম্বৰ sin 18 by cos 72 ইয়াতে লক্ষ্য কৰক 18 আৰু 72 এই দুটা মিলি কিমান হ'ব 90 sin 18 টো এনেকৈ লিখিব পাৰি 90 - a 72 90 ৰ পৰা যদি 72 বিয়োগ কৰা হয় 18 হ'ব সাইনটো ঠিকই থাকিল এইখিনিৰ পৰা এইখিনি বিয়োগ কৰিলে 18 ঠিকই থাকিল এটা চেঞ্জ কৰিব এবাৰ এইখিনি কি ফৰ্মুলাত পৰিল sin 90 - a কি ফৰ্মুলা আছিল এতিয়া sin থাকিব 90 ৰ পৰা যেটো কোণ বিয়োগ হ'ব সেই কোণটো cos ৰ লগত যায় দেখি sin 90 ডিগ্ৰী - 72 ইফালে কিমান হ'ব cos 72 ইফালে হ'ব cos 72 এইখিনি মাজত একবাৰ 1 এইখিনি आंसर এবাৰ 2 নম্বৰ চাওক tan 35 tan 60 tan 55 আৰু হল tan
অলপ টেলেঞ্চিভাৱে আগবাঢ়িব। চাওক 35ৰ লগত কোনটোৰ লগত যোগ কৰিলে 90 হ'ব। ইফালে 35ৰ লগত যদি 55 এই দুটা যোগ কৰে 90 হ'ব, আকৌ এই দুটা যোগ কৰিলে 90 হ'ব। তো ইটোৰ লগত ইটো টাৰ্গেট কৰিব, ইটোৰ লগত ইটো টাৰ্গেট কৰিব। অলপ টেলেঞ্চিভাৱে আগবাঢ়িব লাগিব। এই দুটা এটা ভাঙাই দিলে হ'ল 10। 35টো কি লিখিব পাৰি 90 মাইনাছ 55। 90ৰ পৰা 55 বিয়োগ কৰিলে 35 হ'ব। বাকী এইটো ঠিকেই ৰাখক, এইটো ভাঙাই দিয়ক 10। 62 কি লিখিব পাৰি 90 মাইনাছ 30। বাকী এই দুটা ঠিকই রাখক। 90 ডিগ্রি মাইনাস এ কি ফর্মুলা আছিল, এটো আছিল কট। 10 থাকিলে কট হ'ব, এই কোণটো আহি যাব। 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কট থিটা। থিটা মানে এটো 90 ডিগ্রি মাইনাস থিটা। 10 থাকিলে কট হ'ব, থিটা মানে এই কোণ। বাকি ইফালে হল 1055, ইফালে হল 1030। এই কট থিটা মানে কি লিখিব পারি 1/10 থিটা। এই কট থিটা মানে কি লিখিব পারি 1/10 থিটা। থিটা মানে কোণটো বুঝাইছে। আর এইখিনি থাকক 30। 1055 ক্যান্সেল, 1030 ক্যান্সেল, 1 × 1 1। ইয়াতে ইন্টারেস্টিং কথাটো হল যে আমি কেনেকৈ টেলেঞ্চিভাৱে আগবাঢ়িম। চাব ইটোৰ লগত ইটো যোগ কৰিলে 90 হ'ব। গতিকে 72 এনেকৈ ভঙাই দিব পাৰিব যে 90 মাইনাছ 18। এইটো যদি ভঙাই দিয়ে 90 মাইনাছ 72। ইয়াতে টাৰ্গেটটো কৰিব লাগিব 90 কেনেকৈ বিচাৰি পাব। ইটোৰ লগত ইটো 90, ইটোৰ লগত ইটো 90। যি দুটাৰ লগত 90 মিলি যাব যোগ কৰিলে এই দুটাৰ যিকোনো এটা ভঙাই দিব। যদি 10 টুৱাইছে ইকুৱেল টু কট এ মাইনাছ 18 ডিগ্ৰী হয়, এইখিনিৰ পৰা এৰ মান উলিয়াব দিছে। আৰু এই টুৱাইছে কোণটো কি কোণ, সূক্ষ্ম কোণ। 10 থিটা, থিটা ইকুৱেল টু টুৱাইছে যিটো কোণ, সেই কোণটো কি কোণ, সূক্ষ্ম কোণ। এইখিনিৰ পৰা এৰ মান উলিয়াম। কথাখিনি লিখক দিয়া আছে বুলি। এই ফৰ্মুলাটো লক্ষ্য কৰক, কট 90 ডিগ্ৰী মাইনাছ এ। এইটো কি ফৰ্মুলা আছিল, যদি কট থাকে আৰু 90ৰ পৰা যদি কোণটো বিয়োগ হয় কিবা এটা, তেতিয়া এই কটৰ পৰিৱৰ্তে লিখিব পাৰি 10 এই এ 10 এ। সাপোজ কট 90 ডিগ্ৰী মাইনাছ 30, ইয়াক কি লিখিব পাৰি 1030। এতিয়া কট 90 ডিগ্ৰী মাইনাছ টুৱাইছে, ইয়াক কি লিখিব পাৰিম, কট থকাৰ কাৰণে হ'ব 10, এইখিনি আহি যাব টুৱাইছে। গতিকে 10 টুৱাইছেৰ পৰিৱৰ্তে কি লিখিব পাৰি কট 90 ডিগ্ৰী মাইনাছ টুৱাইছে। তো 10 টুৱাইছে কি লিখিব পাৰি কট 90 ডিগ্ৰী মাইনাছ টুৱাইছে। এইখিনি থাকক, কট কট কেঞ্চেল, ইফালে কি থাকিল 90 ডিগ্ৰী মাইনাছ টুৱাইছে, ইফালে থাকিল এ মাইনাছ 18। টাৰ্গেটটো হ'ল এৰ মান উলিয়াম। টুৱাইছে যদি ইফালে লোৱা হয়, ইফালে এটাই আৰু এই দুটাই যদি ইফালে হয় 3a, ইফালে আছে 90, 18টো যদি ইফালে আহে প্লাছ হৈ যাব। 90 আৰু হ'ল 18, 108 ইকুৱেল টু থাকিল 3a। 3টো এৰ লগত পূৰণ হৈ আছে, ইফালে আহিলে হৰণ হৈ যাব। তিনি যাব 10ৰ মাজত 3 বাৰ, 1 বাকী থাকিল 18ৰ মাজত যাব 6 বাৰ। এর মান কিমান হল 36 ডিগ্রি। যদি sin 3x + 10 = cos x + 24 হয়, এইখিনিৰ পৰা কাৰ মান উলিয়াব দিছে, x ৰ মান উলিয়াব দিছে। দেখুন দিয়া আছে sin 3x + 10 =
কস এক্স প্লাছ 24 এইখিনিত চাওক ইয়াত আছে সাইন ইয়াত আছে কস হয় সাইনটো কস বনাব লাগিব নহলে কসটো সাইন বনাব লাগিব এতিয়া সাইনটো যেতিয়া কস বনা হ'ব তেতিয়া কি হ'ব মনত আছে নে যে সাইন এ ইয়াক কি লিখিব পাৰি cos 90 ডিগ্ৰী মাইনাস a cos 90 ডিগ্ৰী মাইনাস a হল sin a cos থাকিলে এনেকৈ sin এই কোণটো আহি যায় অৰ্থাৎ sin এর পরিবর্তে কি লিখিব পাৰি cos 90 ডিগ্ৰী মাইনাস a sin থিটা কি লিখিব পাৰি cos 90 ডিগ্ৰী মাইনাস থিটা অর্থাৎ 90 ডিগ্ৰী পৰা এই কোণটো বিয়োগ কৰিলে এইটোই থাকি যায় গতিকে sin এইখিনি হল থিটা এইখিনি মানে কোণ গতিকে 90 এর পৰা এইখিনি বিয়োগ কৰিলে এইখিনি থাকি যাব cos লগাই দিয়াৰ পিছত গতিকে cos 90 ডিগ্ৰী মাইনাস 90 ডিগ্ৰী মাইনাস a এইখিনি হ'ব sin a মানে হল এইখিনি থাকক cos cos ক্যান্সেল ইফালে কি থাকিল 90 ডিগ্ৰী মাইনাস 3x মাইনাস প্লাস a মাইনাস cos cos তো ক্যান্সেল হয়ে গেল ইফালে কি থাকিল x প্লাস 24 90 এর পৰা যদি 10 বিয়োগ কৰা হয় কিমান হ'ব 80 24 যদি ইফালে না হয় মাইনাস হৈ যাব ইফালে x আছে 3x তো ইফালে লৈ কিমান হ'ব 4x 80 এর পৰা যদি 24 বিয়োগ কৰা হয় কিমান হ'ব 6 ইফালে থাকিব 5 4x 4 আহি ইফালে হৰণ হৈ যাব ইফালে থাকিল x 4 যাব 5 এর মাজত একবার এক বাকি থাকিল 16 এর মাজত যাব 4 বার ইকুয়াল টু x গতিকে নির্ণয় x এর মান হল 14 কেইটামান ত্রিকোণমিতিক ফর্মুলা আলোচনা কৰিম এতিয়া sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1 cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 1 এইখিনি হল এটা ফর্মুলা এই ফর্মুলাৰ যোগেদি আৰু কেইটামান ফর্মুলা আনিব পাৰি কেনেকৈ যে চাওক sin স্কয়ার a ইফালে আছে 1 cos স্কয়ার a ইফালে অনা হল মাইনাস হৈ যাব গতিকে sin স্কয়ার a কি লিখিব পাৰি 1 মাইনাস cos স্কয়ার a একেদৰে cos স্কয়ার a টো যদি ৰখা হয় ইফালে হল 1 sin স্কয়ার a টো ইফালে আহিলে মাইনাস হৈ যাব তো এইখিনি ভালকৈ মনত ৰাখিব লাগিব তাৰ পাছত লক্ষ্য কৰিব sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a cos স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার a স্কয়ার যদি উঠাই দিয়া হয় ইফালে ৰুট আহি যাব স্কয়ার যদি উঠাই দিয়া হয় ইফালে ৰুট আহি যাব আনটা ফর্মুলা 1 প্লাস tan স্কয়ার a ইকুয়াল টু sec স্কয়ার a এইখিনি মনত ৰাখিব লাগিব যে 1 প্লাস tan স্কয়ার a সমান sec স্কয়ার a এইখিনিত বিভিন্ন ধৰণে ট্ৰান্সফাৰ কৰি আন নতুন নতুন ফর্মুলাও পাব পাৰি পইণ্টটো ইফালে ৰাখক ইফালে আছে sec স্কয়ার a tan স্কয়ার a যদি ইফালে নহয় মাইনাস হৈ যাব গতিকে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a এইখিনি সমান 1 আন এটা ফর্মুলা cot স্কয়ার a প্লাস 1 ইকুয়াল টু cosec স্কয়ার a এটো এটা ফর্মুলা এইখিনিৰ পৰা বিভিন্ন ধৰণে ট্ৰান্সফাৰ কৰি আন নতুন নতুন ফর্মুলা পাব পাৰি ইফালে আছে কি cosec স্কয়ার a cot স্কয়ার a যদি ইফালে নহয় মাইনাস হৈ যাব ইফালে কি থাকিল 1 গতিকে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a এইখিনিৰ মান 1 লিখিব পাৰি গতিকে এইখিনি মনত ৰাখিব তাৰপাছত ট্ৰান্সফাৰ হোৱাৰ পিছত কি কি ফৰ্মুলা হয় এটো নিজে নিজে জানিব লাগিব এইখিনি মনত ৰাখিব লাগিব আৰু এইখিনি মনত ৰাখিব লাগিব ইয়াৰ লগতে কেইটামান ফৰ্মুলা মনত ৰাখিব যে tan a ইয়াক কি লিখিব পাৰি sin a বাই cos a এ মানে কোন ইয়াতে বেলেগ বেলেগ থাকিব পাৰে tan থিটা মানে কি লিখিব পাৰি sin থিটা বাই cos থিটা tan এর উল্টা হল cot গতিকে cot থিটা কি tan থিটা যদি sin থিটা বাই cos থিটা হয় cot থিটা কি হ'ব cos থিটা বাই sin থিটা ইয়াৰ লগতে আন কেইটামান ফৰ্মুলা মনত ৰাখিব এনেকৈ sin থিটা cos থিটা tan থিটা sin এর উল্টা হল cosec থিটা cos এর উল্টা হল sec থিটা tan এর উল্টা হল cot থিটা sin থিটা সমান কি লিখিব পাৰি
1 বাই কসেক থিটা। কস থিটা কি লিখিব পারি 1 বাই সেক থিটা। টেন থিটা কি লিখিব পারি 1 বাই কট থিটা। কসেক থিটা কি লিখিব পারি 1 বাই সাইন থিটা। সেক থিটা কি লিখিব পারি 1 বাই কস থিটা। কট থিটা সমান কি লিখিব পারি 1 বাই টেন থিটা। এইকেইটা ফৰ্মুলা মনত ৰাখিব লাগিব। সাইনে সেকে আৰু টেনে এই ত্ৰিকোণমিতিক অনুপাতকেইটা কটেৰ দ্বাৰা প্ৰকাশ কৰা। সাইনে সেকে টেনে এই তিনিওটা কি কৰিব দিছে কটেলৈ ৰূপান্তৰ কৰিব দিছে। এটা এটা কৰি ল'ম। ফাৰ্ষ্ট লওঁ সাইনে, ইয়াক যে কটেলৈ ৰূপান্তৰ কৰিম কেনেকৈ সম্পৰ্কটো স্থাপন কৰিম। চাওক সাইনের লগত সম্পৰ্ক আছে কসেকের, কসেকের লগত সম্পৰ্ক আছে কটের। গতিকে ফাৰ্ষ্ট সাইনেটো কসেকে লৈ যাব লাগিব, তাৰপাছত কসেকেটো কটেলৈ লৈ যাব লাগিব। সাইনেটো কি লিখিব পাৰি 1 বাই কসেকে। এইটো এটা ফৰ্মুলা হয়, মই ভিডিঅ'ৰ আগত দি দিছোঁ। 1 বাই কসেকে, কসেকে কসেক স্কয়ারে ইকুয়াল টু কি 1 প্লাস কট স্কয়ারে। 1 প্লাস কট স্কয়ারে ইকুয়াল টু কসেক স্কয়ারে। স্কয়ার যদি উঠাই দিয়া হয় গোটেইখিনিৰ ওপৰত ৰুট আহি যাব। গতিকে কসেকের পরিবর্তে কি লিখিব পারি ৰুট ওভার 1 প্লাস কট স্কয়ারে। এইখিনিৰ পরিবর্তে লিখিব পারি ৰুট ওভার 1 প্লাস কট স্কয়ারে। গতিকে এইখিনি চাওক কি হল কটেলৈ ৰূপান্তৰ হল। একেদৰে সেকে, সেকেটো কেনেকৈ কটেলৈ ৰূপান্তৰ কৰিম বা সম্পৰ্কটো স্থাপন কৰিম। সেকৰ লগত সম্পৰ্ক আছে টেন। ফৰ্মুলাটো এইটো আছিল 1 প্লাস টেন স্কয়ার এ ইকুয়াল টু সেক স্কয়ার এ। এতিয়া স্কয়ার যদি উঠাই দিয়া হয় এই গোটেইখিনিৰ ওপৰত ৰুট আহি যাব। গতিকে সেকের পরিবর্তে কি লিখিব পারি ৰুট ওভার 1 প্লাস টেন স্কয়ার এ, অর্থাৎ এইখিনি সমান লিখিব পারি ৰুট ওভার 1 প্লাস টেন স্কয়ার এ। টেনৰ লগত কটৰ সম্পৰ্কটো কেনেকুৱা আছে যে টেনে কি লিখিব পারি 1 বাই কটে। যদি স্কয়ার থাকে স্কয়ারটো দি দিব পারে। গতিকে টেন স্কয়ার এ কি লিখিব পারি 1 বাই কট স্কয়ার এ। 1 প্লাস টেন স্কয়ার এ লিখিব পারি 1 বাই কট স্কয়ার এ। ইয়াৰ তলত 1 এটা বিবেচনা কৰক। 1 আৰু কট স্কয়ারের লসাগু হল কট স্কয়ার এ। 1 কট স্কয়ারের মাজত কট স্কয়ার এবাৰ যাব, কট স্কয়ার এ ইনটু 1 কট স্কয়ার এ। কট স্কয়ার এ কট স্কয়ার মাজত একবাৰ 1 ইনটু 1 1। এই ৰুটটো দুয়োটাৰ ওপৰত আছে। ওপৰখিনি লিখক 1 প্লাস কট স্কয়ার এ। এক্সট্ৰা এক্সট্ৰাকৈ লিখিব পাৰি ৰুট ওভার 1 প্লাস কট স্কয়ার এ। স্কয়ার আৰু এ ৰুট কেনসেল, কি থাকিল কট এ। গতিকে সেকেটো কি হল কটেলৈ ৰূপান্তৰ হল। আৰু এটা দিছে টেনে, টেনেক সহজতে কটলৈ লৈ যাব পাৰি। টেনে কি লিখিব পাৰি 1 বাই কট এ। গতিকে এনেকৈ কি কৰা হল সাইনে সেকে টেনেক কটেলৈ ৰূপান্তৰ কৰা হল। প্ৰমাণ কৰা এইখিনি সমান এইখিনি, অৰ্থাৎ এইখিনিৰ পৰা এইখিনি আনিব দিছে। এইখিনিৰ পৰা এইখিনি আনিম। চাওক ত্ৰিকোণমিতিত ফৰ্মুলা আটাইতকৈ ইম্পৰ্টেণ্ট। আপুনি ড্ৰাইভাৰ যিমানেই ভাল নহওক চাবি যদি নাথাকে গাড়ী কিন্তু লৈ যাব নোৱাৰিব। গতিকে ত্ৰিকোণমিতিত ফৰ্মুলাকেইটা জানিবই লাগিব। গতিকে কসেক থিটা যে এইখিনিৰ পৰা কেনেকৈ আৰম্ভ কৰিম, কি ফাৰ্ষ্ট লিখিম, ফৰ্মুলা জানিলেহে সেইখিনি অনুভৱ কৰিব পাৰিব। কসেক থিটা কি লিখিব পাৰি 1 বাই সাইন থিটা, এইটো এটা ফৰ্মুলা হয়। কস থিটা কট থিটা কি লিখিব পাৰি কস থিটা বাই সাইন থিটা। যদি ফৰ্মুলা জানে তেতিয়া সোনকালে এপ্লাই কৰিব পাৰিব। এতিয়া কি কৰিব পাৰি অংকই কথা ক'ব পাৰে। অংকই কি কৈ আছে যে সাইন থিটা লসাগু ল'ব পাৰি। এতিয়া সাইন থিটাৰ মাজত একবাৰ যাব 1 পূৰণ 1 1। সাইন থিটাৰ মাজত একবাৰ 1 ইনটু কস থিটা হল স্কয়ার। স্কয়ারটো দুয়োটাৰ ওপৰত আছে। সাইন স্কয়ার থিটা। এতিয়া এই স্কয়ারটো মানে
এক্স স্কোয়ার কি লিখিব পারি এক্স পূরণ এক্স, টু স্কোয়ার মানে টু পূরণ টু, স্কোয়ার থাকিলে দুইবার পূরণ হিসাবে লিখিব পারি। গতিকে 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা। এতে সাইন স্কোয়ার থিটা ফর্মুলাটা দিয়ে আছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ এই দুটা যদি সেম থাকে এই দুটার স্কোয়ারের যোগফলটো কি লিখিব পারি 1 লিখিব পারি। এতিয়া এই সাইন স্কোয়ার থিটা ইফালে 1 আছে, কস স্কোয়ার থিটাটো ইফালে নহ'ল মাইনাস হৈ যাব। গতিকে সাইন স্কোয়ার থিটাটো কি লিখিব পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখিব পারি। গতিকে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এতিয়া 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা। এইটো চাওক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেম হৈছে, স্কোয়ারের তলত কিবা এটা স্কোয়ারের তলত কিবা এটা স্কোয়ারের তলত কিবা এটা স্কোয়ারের তলত কিবা এটা, এইটো হল এ এইটো হল বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই দুটার প্লাস এই দুটার মাইনাসর পূরণফল। ইফালে কি হব 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। গতিকে এইখিনি কি লিখিব পারি 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। এইখিনি ক্যান্সেল কি থাকিল 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। এইখিনি চাওক এইখিনি অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করা যে এইখিনি সমান 2 sec a। গতিকে এইখিনির পৰা আমি এইখিনি আনিম, এইখিনি হল লেফট হ্যান্ড সাইড এইখিনি হল রাইট হ্যান্ড সাইড। এতিয়া কি কৰিম অঙ্কই কথা ক'ব পাৰে। ত্ৰিকোণমিতিত সেক কসেক টেন কট এই চাৰিটা যদি থাকে সেই চাৰিটাৰ পৰা পাৰাপক্ষত সাইন এ আৰু কসেত কনভার্ট কৰি ল'ব, কিন্তু ইয়াতে কসে আৰু সাইনে দিয়ে আছে, গতিকে সেক কসেক কট সেক নাই। গতিকে এইবাৰ কি কৰিব পাৰোঁ, এইবাৰ চাব অঙ্কই কেনেকৈ কথা কয়। অঙ্কই কৈ আছে যে এই দুটাত লসাগুহে এতিয়া ল'ব পৰা যাব। এই দুটাৰ লসাগু কি 1 প্লাস সাইন এ ইন্টু কসে। এইখিনি এইখিনিৰ মাজত কিমানবাৰ ভাগ যাব, এইখিনি আৰু এইখিনি কেনসেল যাব, কসে বাৰ যাব, কসে পূৰণ কসে কস স্কোয়ার এ। কসে এইখিনিৰ মাজত কিমানবাৰ ভাগ যাব, কসে কসে কেনসেল যাব, এইখিনি বাৰ ভাগ যাব, এইখিনি পূৰণ এইখিনি 1 প্লাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ। গতিকে 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার কস স্কোয়ার এ। এইখিনি চাওক এ প্লাস বি হোল স্কোয়ার হৈছে। এ প্লাস বি হোল স্কোয়ার কি ফর্মুলা আছিল এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে 1 ইন্টু বি, বি মানে সাইন এ প্লাস বি স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার এ। এইখিনি থাকক এনে কস ইন্টু 1 প্লাস সাইন এ। এই সাইন স্কোয়ারে আৰু হল কস স্কোয়ারে, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, সেইখিনি ফর্মুলা হল 1। সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান সমান 1। এই দুটা যদি সেম হয় সাইন স্কোয়ার কস স্কোয়ার দুটার যোগফল কিমান হ'ব 1, অর্থাৎ এই সাইন স্কোয়ারে আৰু কস স্কোয়ারে এইখিনি মিলি হল 1। এই 1 স্কোয়ার মানে হল 1, 2 ইন্টু 1 2 সাইন এ, তলত কিমান থাকিল কস এ ইন্টু 1 প্লাস সাইন এ, 1 প্লাস 1 2 2 সাইন এ, তলত কিমান থাকিল কস এ ইন্টু 1 প্লাস সাইন এ। ইফালে 2 আছে ইফালে 2 আছে, 2 কমন ল'ব পাৰি। 2ৰ পৰা যেতিয়া 2 কমন ল'ম বহুতে 0 বুলি লিখি দিয়ে। চাওক 2 মানে কি লিখিব পাৰি 2 ইন্টু 1, 2টো কমন লোৱা হ'ল কি থাকিল 1, 2 কমন ল'লো ইফালে থাকিল 1, 2 কমন লোৱা হ'ল ইফালে কি থাকিল সাইন এ, তলত কিমান থাকিল কস এ 1 প্লাস সাইন এ। এইখিনি
কেনসেল ওপৰত কি থাকিল 2 তলত কি থাকিল cos a 2/cos a এখানে কি লিখব পারি 2 * 1/cos a সব 2 * 1 2 তলত থাকিল cos a 2 1/cos a কি ফর্মুলা হল sec a 1/cos a সমান সমান sec a আৰু 1/sec a সমান সমান হল cos a গতিকে এইখিনি হে প্রুফ কৰিব দিছে প্রমাণ করা যায় এইখিনি সমান sec a + tan a এইখিনিৰ পৰা এইখিনি আনিম এইখিনি হল লেফট হ্যান্ড সাইড এইখিনি হল রাইট হ্যান্ড সাইড গতিকে লেফট হ্যান্ড সাইড সমান সমান এইখিনি লিখক 1 + sin a / 1 - sin a অলপ টেলেন্সি ভাবে একবাৰিব চাব ইয়াতে কি আছে মাইনাস আছে না প্লাস আছে যদি মাইনাস থাকে সেম প্লাস এটারে পূরণ করিব যদি প্লাস থাকে মাইনাস এটারে পূরণ করিব যেহেতু মাইনাস আছে 1 - sin a গতিকে কি করিম 1 + sin a রে পূরণ করিম এইখিনি ঠিকই থাকবো 1 + sin a যেহেতু 1 + sin a এটা বেশি লিখিলো উপরতো লিখি দিব লাগিব এইখিনি ক্যান্সেল হে একে থাকিল এইখিনি চাওক a + b a - b a + b a - b এই দুটা সেম মাজতে প্লাস মাইনাস এই দুটা সেম মাজতে প্লাস মাইনাস এইখিনি যদি a² - b² হয় এইখিনি কি হ'ব ইয়াতে a হল 1 b হল sin a এইখিনি তো a² - b² অর্থাৎ 1² - sin² a 1² মানে 1 sin² a মানে sin² a 1 - sin² a x পূরণ x এখানে হল x² এখানে আর এখানে সেম দুটা পূরণ হয়ে আছে গতিকে এখানে হল স্কয়ার এই রুটটো দুইটার উপরত আছে এক্সট্রা কই লিখিব পারি 1 + sin a হোল স্কয়ার 1 - sin² a স্কয়ার রুট ক্যান্সেল কি থাকিল উপরত 1 + sin a √1 - sin² a 1 - sin² a কি লিখিব পারি ফর্মুলা আছিল sin² a + cos² a = 1 এটো আছিল মেন এটা ফর্মুলা এতে এইখিনিৰ পৰা cos² a টো রাখক ইফালে 1 sin² a যদি ইফালে নহয় মাইনাস হৈ যাব গতিকে 1 - sin² a কি লিখিব পারি cos² a 1 - sin² a লিখিব পারি cos² a 1 + sin a / স্কয়ার রুট ক্যান্সেল কি থাকিল cos a cos a তো দুইটার তলত আছে 1 এর তলতো আছে sin এর তলতো আছে 1/cos a 1/cos a হল sec a এটো মনত রাখার কথা এটো মনত রাখিব 1/cos a সমান sec a 1/sec a cos a তে 1/cos a sec a sin a / cos a এখানে হল tan a ফর্মুলা এই দুটা ফর্মুলা 1/cos a sec a sin a / cos a tan a গতিকে এইখিনি হে দেখাব দিছে রাইট হ্যান্ড সাইড এইখিনি দেখাব দিছে এইখিনি প্রমাণ করা যায় এইখিনি সমান tan θ এইখিনি হল লেফট হ্যান্ড সাইড এইখিনি হল রাইট হ্যান্ড সাইড গতিকে এইখিনিৰ পৰা এইখিনি আনিম এতিয়া কি কৰিব পাৰি ইফালে sin θ আছে ইফালে sin θ গতিকে sin θ এটা কমন ল'ব পাৰি sin θ আছিল sin θ টো কমন ল'লো কি থাকিব 1 sin কিউব θ আছে এটা sin θ কমন ল'লো গতিকে কি থাকিব 2 sin স্কয়ার θ ইফালে কি কমন ল'ব পাৰি cos θ হে কমন ল'ব পাৰি ইফালে কি থাকিব 2 cos কিউব θ আছিল তিনিটা এটা কমন ল'লো বাকি কি থাকিব
cos থিটাৰ পৰা cos থিটা কমন হলো কি থাকিব 1 sin থিটা বাই cos থিটা এইখিনি কি লিখিব পাৰি tan থিটা 1 minus 2 into এই sin square থিটা সমান কি 1 minus cos square থিটা ফর্মুলাটো আছিল sin square থিটা plus cos square থিটা equal to 1 এই sin square থিটাটো রাখক ইফালে আছে 1 cos square থিটা যদি ইফালে আনা হয় মাইনাস হয়ে যাব গতিকে sin square থিটা কি লিখিব পারি 1 minus cos square থিটা এই 1 1 এই মাইনাস মাইনাস এই 2 2 sin square থিটা কি লিখিব পারি 1 minus cos square থিটা বাকি তলত কি থাকিল 2 cos square থিটা minus 1 এই tan থিটা তো থাকক 1 minus 2 into 1 2 minus minus plus 2 into cos square theta 2 cos square theta তলত থাকিল 2 cos square theta minus 1 এই 2 cos square theta তো আগত লিখক minus 2 plus 1 রিজাল্ট হল minus 1 তলত কি থাকিল 2 cos square theta minus 1 এখিনি ক্যান্সেল কি থাকিল tan theta দেখুৱাব দিছে গতিকে এখিনি হল রাইট হ্যান্ড সাইড প্রুভড প্রমাণ করা যে এখিনি সমান এখিনি হল লেফট হ্যান্ড সাইড এখিনি হল রাইট হ্যান্ড সাইড এখিনিৰ পৰা এখিনি আনিম ত্রিকোণমিতিত tan cot sec cosec এই চাৰিটা যদি থাকে সেই চাৰিটাক সদায় sin cosত কনভার্ট কৰাৰ চেষ্টা কৰিব গতিকে এই tan টো কি কৰিম sin cosত কনভার্ট কৰিম কেনেকৈ সক tan থিটা সমান সমান কি লিখিব পাৰি sin থিটা বাই cos থিটা ইফালে স্কয়ার থাকিলে ইফালে স্কয়ার হৈ যাব কিউব থাকিলে ইফালে কিউব হৈ যাব গতিকে tan পাওয়ার 4 থিটা কি লিখিব পাৰি sin পাওয়ার 4 থিটা বাই cos পাওয়ার 4 থিটা ইফালে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা এবার এই দুটার কি লসাগু লব cos পাওয়ার 4 থিটা হে লসাগু লব পারি cos পাওয়ার 4 থিটা cos পাওয়ার 4 থিটার মদত কিমান বার ভাগ যাব একবার 1 পূরণ sin পাওয়ার 4 থিটা sin পাওয়ার 4 থিটা cos স্কয়ার থিটা cos পাওয়ার 4 থিটার মদত কিমান বার ভাগ যাব cos পাওয়ার 4 থিটা মানে কি লিখিব পারি cos স্কয়ার থিটা তার উপরে স্কয়ার পাওয়ারে পাওয়ারে পূরণ হয়ে যাব cos স্কয়ার থিটা স্কয়ার মানে কি দুইবার পূরণ এখানে ক্যান্সেল cos স্কয়ার থিটা বার যাব cos স্কয়ার থিটা cos পাওয়ার 4 থিটার মাজত cos স্কয়ার বার থিটা ভাগ যাব ইনটু sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা ইফালে sin স্কয়ার থিটা আছে ইফালেও sin স্কয়ার থিটা আছে sin পাওয়ার 4 থিটা মানে কি sin স্কয়ার থিটা দুটো আছে গতিকে sin স্কয়ার থিটা কমন লব পারি ইফালে sin পাওয়ার 4 থিটার পৰা sin স্কয়ার থিটা কমন ললো কি থাকিব sin স্কয়ার থিটা এখানে তো কমন ললো কি থাকিব cos স্কয়ার থিটা তলত থাকিল cos পাওয়ার 4 থিটা cos পাওয়ার 4 থিটা তো কি লিখিব পারি cos স্কয়ার থিটা পূরণ cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এইখিনিৰ ভ্যালুটো হল 1 ফর্মুলা গতি উপৰত কি থাকিল sin স্কয়ার থিটা তলত কি থাকিল cos স্কয়ার থিটা 1 টু দি দিলো sin স্কয়ার থিটা ইনটু 1 sin স্কয়ার থিটা একে থাকিব sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা এইখিনিৰ ভ্যালুটো হল কিমান tan স্কয়ার থিটা কোণ বাই cos থিটা এইখিনি ফর্মুলা হল sec থিটা যদি স্কয়ার থাকে স্কয়ার হয়ে যাব যদি 1 বাই cos স্কয়ার থিটা কি লিখিব পারি sec স্কয়ার থিটা সক এইখিনি এটা ফর্মুলা আছে যে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা এবার tan স্কয়ার থিটা
ইফালে আছে সেক স্কোয়ার থিটা 1 টু যদি ইফালে না হয় মাইনাস হবে গতিকে tan স্কোয়ার থিটা কি লিখিব পারি সেক স্কোয়ার থিটা -1 এটা ফর্মুলা হয় গতিকে tan স্কোয়ার থিটা লিখিব পারি সেক স্কোয়ার থিটা -1 ইফালে কি থাকিল সেক স্কোয়ার থিটা পূরণ সেক স্কোয়ার থিটা সেক পাওয়ার 4 থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা পূরণ 1 সেক স্কোয়ার থিটা এইখিনিহে দেখুৱাব দিছে গতিকে এইখিনি হ'ল রাইট হ্যান্ড সাইড প্রুফড প্রমাণ করা যে এইখিনি সমান 2 সেক স্কোয়ার থিটা এইখিনি হ'ল লেফট হ্যান্ড সাইড এইখিনি হ'ল রাইট হ্যান্ড সাইড এইখিনিৰ পৰা এইখিনি আনিম এতিয়া কি কৰিব পাৰি এই দুটা লসাগু ল'ব পাৰি এই দুটা যেহেতু বেলেগ বেলেগ এই দুটাৰ লসাগু হ'ব এই দুটাৰ পূৰণফল 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা এইখিনিৰ মাজত কিমান বাৰ ভাগ যাব চাব এইখিনিৰ যেতিয়া এইখিনিক ভাগ কৰিম এটো তলত আহি যাব এইখিনি আৰু এইখিনি কেনসেল যাব এইখিনি বাৰহে ভাগ যাব 1 মাইনাস sin থিটা * 1 মাইনাস sin থিটা এইখিনিৰ মাজত কিমান বাৰ ভাগ যাব এইখিনি তলত আহি যাব এইখিনি কেনসেল যাব 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা * 1 প্লাস sin থিটা প্লাস sin থিটা মাইনাস sin থিটা কেনসেল 1 আৰু 1 2 তলত কি থাকিল 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা সব a প্লাস b a মাইনাস b ফর্মুলাত পৰিল a প্লাস b a মাইনাস b এই দুটা সেম মাজতে প্লাস মাইনাস তেতিয়াহে a প্লাস b a মাইনাস b ফর্মুলাত পৰে এখিনি কি আছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ এই দুটা স্কয়াৰৰ বিয়োগফল গতিকে এই দুটা সেম মাজতে প্লাস মাইনাস এটো a প্লাস b a মাইনাস b ইফালে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার হয় ইফালে কি 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা 1 স্কয়ার মানে 1 sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কিমান 1 এটো এটা ফর্মুলা হয় গতি এই cos স্কয়ার থিটা যদি ইফালে রাখা হয় 1 sin স্কয়ার থিটা ইফালে আহিলে মাইনাস হ'ব গতি 1 মাইনাস sin স্কয়ার থিটা কি লিখিব পাৰি cos স্কয়ার থিটা লিখিব পাৰি 2 by cos স্কয়ার থিটা কি লিখিব পাৰি 2 into 1 by cos স্কয়ার থিটা লিখিব পাৰি মানে 2 into 1 2 তলত cos স্কয়ার থিটা থাকে 2 1 by cos থিটা এইখিনি ফর্মুলা হয় sec থিটা মনত ৰাখিব লাগিব যদি স্কয়ার আহি যায় ইফালে স্কয়ার আহি যাব 1 by cos স্কয়ার থিটা কি লিখিব পাৰি sec স্কয়ার থিটা এইখিনি প্ৰমাণ কৰিব দিছে